01 ইসলাম প্রথম খণ্ড মকসুদুল মোমিনিন বা বেহেশতের পথ 01 ইসলাম প্রথম খণ্ড পূর্ণাঙ্গ মকসুদুল মোমিনিন বা বেহেশতের পথ 1 খণ্ড থেকে 20তম খণ্ড একত্রে হযরত মাওলানা শামসুল হক ও মাওলানা আজিজুল হক নয়া দিগন্ত প্রকাশন। ভূমিকা আল্লাহর সন্তুষ্টি ও পারলৌকিক নাজাতের জন্য ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখেই তাফসির ও হাদিস এবং বিভিন্ন মূল্যবান ইসলামী গ্রন্থাবলী সামনে রেখে দৈনন্দিন জীবনের প্রায় সকল বিষয়ের জরুরি মাসাইলকে সন্নিবেশিত করে পূর্ণাঙ্গ মকসুদুল মোমিনিন বা বেহেশতের পথ গ্রন্থখানা প্রণয়ন করা হয়েছে। গ্রন্থখানা সর্বমোট 20 খণ্ডে সমাপ্ত করা হয়েছে। প্রথম খণ্ডে ইসলামের পরিচয় ঈমান, দ্বিতীয় খণ্ডে কালেমার বর্ণনা, তাহারাত বা পবিত্রতা, চতুর্থ খণ্ডে ছলাত বা নামায়, পঞ্চম খণ্ডে নামায়ের নির্যতসমূহ, ষষ্ঠ খণ্ডে নামায়ের প্রয়োজনীয় সূরাসমূহ, সপ্তম খণ্ডে ছহু, সেজদা, ঈদের নামায়ের মাসায়েল, তাহাজ্জুদ নামায় ও অন্যান্য নফল নামায়, অষ্টম খণ্ডে সপ্তাহের নফল নামায়, নবম খণ্ডে রোয়ার বিবরণ, দশম খণ্ডে হজ্জের বিবরণ, 1-1তম খণ্ডে জাকাতের বিবরণ, 1-2তম খণ্ডে পারিবারিক জীবন, 1-3তম খণ্ডে যৌন পবিত্রতা ও বিবাহের লক্ষ্য উদ্দেশ্য, 1-4তম খণ্ডে শিশুর যত্ন, 1-5তম খণ্ডে সামাজিক জীবন, 1-6তম খণ্ডে পরকালের বিবরণ, 1-7তম খণ্ডে কোরআনে জিকির, 1-8তম খণ্ডে পাঞ্জে সূরা, 1-9তম খণ্ডে দুরূদ শরীফ, 2-0তম খণ্ডে মাসের নফল ইবাদতের বর্ণনা করা হয়েছে। গ্রন্থখানা প্রণয়নে যেসব নির্ভরযোগ্য ও প্রামাণ্য কিতাবসমূহের সহযোগিতা নেওয়া হয়েছে তন্মধ্যে নিম্নে কয়েকখানার নাম উল্লেখ করা হল: কোরআন শরীফ তাফসিরে মারেফুল কোরআন, তাফসির ইবনে কাসির, তরজমায় কোরআন মজিদ, তাফহিমুল কোরআন, হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, মুসনাদে আহমদ, তিরমিযী, মিশকাত, ফিকাহ ও আলমগীরি, হেদায়াহ, দুররুল মুখতার, প্রাগুক্ত, শামী, শরহে বেকায়া, কাইখান, নাফেউল খালায়েক ইত্যাদি। ইসলামী গ্রন্থ বেহেশতি জেওর, দৈনন্দিন জীবনে ইসলাম, ফাজায়েলে আমাল, মরণের পরে কি হবে ইত্যাদি। আশা করি গ্রন্থখানা বাংলা ভাষাভাষী মুসলিম ভাইবোনদের কিছুটা হলে প্রয়োজন পূরণ করবে। এ গ্রন্থখানা থেকে তারা যদি সামান্য উপকৃত হন তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। সর্বশেষ সর্বশক্তিমান আল্লাহর দরবারে এ দোয়া করি তিনি যেন আমাদের পরিশ্রম কবুল করেন। আমিন। গ্রন্থকার পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আমরা এ গ্রন্থখানা প্রকাশ করতে পেরে তার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রন্থখানা প্রকাশ করতে পেরেছি তাদের নিকট আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ গ্রন্থখানা নির্ভুলভাবে প্রকাশ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। এরপরেও কোনো ভুলত্রুটি পাঠক পাঠিকার দৃষ্টিতে ধরা পড়লে আমাদেরকে অবহিত করলে পরবর্তী সংস্করণে ইনশাআল্লাহ সংশোধন করার ওয়াদা করছি। প্রকাশ্য প্রথম খণ্ড ইসলাম। ইসলামের পরিচয়। আরবি ভাষায় ইসলাম বলতে আনুগত্য ও বাধ্যতা বোঝায়। আল্লাহর আনুগত্য ও তার বাধ্যতা স্বীকার করে নেয়া এ ধর্মের লক্ষ্য বলেই এর নাম হয়েছে ইসলাম। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন, একমাত্র পীরপূর্ণ জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ ব্যবস্থার আলোকে একজন মুসলমানকে জীবন যাপন করতে হয়। এতে রয়েছে সুষ্ঠু সমাজ, রাষ্ট্র ও অর্থব্যবস্থা। মানব চরিত্রের উন্নতি সাধন, ন্যায়নীতি ও সুবিচারভিত্তিক শান্তিশৃঙ্খলাপূর্ণ গতিশীল ও সুন্দর সমাজ গঠন ও সংরক্ষণে ইসলামের কোনো বিকল্প নেই। এতে আরও রয়েছে আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা। পবিত্র কুরআনে ইরশাদ করেন, ইসলামই আল্লাহ প্রদত্ত একমাত্র দিন। সূরা আলে ইমরান 1-9। কালাম পাকে ইরশাদ হয়েছে, অর্থ, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন বিধান গ্রহণ করতে চায় তা কখনো গৃহীত হবে না। সূরা আলে ইমরান 8-5। হাদিস শরীফে নিম্নলিখিতভাবে ইসলামের সংজ্ঞা ও পরিচয় দেয়া হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, অর্থ, ইসলাম হল আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেয়া, নামায় কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোয়া রাখা এবং বাইতুল্লাহ শরীফে হজ্জ আদায় করা যদি সমর্থ থাকে। বুখারী ও মুসলিম। ইসলাম মূলত সকল নবী রাসূলের প্রচারিত দিন। হযরত আদম থেকে আরম্ভ করে শেষ নবী হযরত মুহাম্মদ পর্যন্ত এ দুনিয়া যত নবী রাসূল এসেছেন তারা সকলেই মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন এবং এর আলোকেই আপন আপন উম্মতকে গড়ে তুলেছেন।
হযরত ইব্রাহিম সর্বপ্রথম নিজ ধর্মের নাম ইসলাম এবং তার উম্মাতকে উম্মাতে মুসলিমা বলে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অর্থ, হে আমাদের রব, আমাদের উভয়কে মুসলিম বানাও এবং আমাদের বংশধর হতেও তোমার এক অনুগত উম্মত বানাও। সূরা বাকারা 128। হযরত ইব্রাহিম তার সন্তানদের বলে গেছেন, মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। সূরা বাকারা 132। হযরত ইব্রাহিম সর্বাগ্রে উম্মতে মুহাম্মদীকে এ নামে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অর্থ, এটা তোমাদের পিতা ইব্রাহিমের জাতি। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এ কিতাবেও। সূরা হজ 7-8। বস্তুত নবী রাসূলদের প্রচারিত দ্বীনে মৌলিক কোনো পার্থক্য ছিল না, তবে প্রত্যেকের শরিয়াত ছিল পৃথক পৃথক। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অর্থ, আমি তোমাদের প্রত্যেকের জন্য শরিয়াত ও সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। সূরা মাইদা 4:8-0। হযরত আদম থেকে শুরু করে নবী রাসূলদের যে ধারাবাহিকতা আরম্ভ হয়েছিল তার সফল পরিসমাপ্তি ঘটেছে হযরত মুহাম্মদ এর মাধ্যমে। তিনি আখেরি নবী। তারপর আর কোনো নবী রাসূল আগমন করবেন না। তার আগমনে পূর্ববর্তী সমস্ত শরিয়াত স্থগিত হয়ে গেছে। তাই এখন ইসলাম বলতে হযরত মুহাম্মদ কর্তৃক প্রচারিত শরিয়াতকে এবং মুসলিম বলতে উম্মতে মুহাম্মদীকেই বুঝাবে। এ হিসাবে ইসলামের সংজ্ঞা হচ্ছে নিম্নরূপ। অর্থ, আল্লাহ পাকের পক্ষ থেকে নবী করিম যে জীবন বিধান নিয়ে এসেছেন তা মনে প্রাণে বিশ্বাস করাকে বলা হয় ইসলাম। প্রকৃতপক্ষে নবী করিম এর দেখানো পথে নিজেকে আল্লাহর নিকট সঁপে দেয়া এবং পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করার নামই হল ইসলাম। যে আত্মসমর্পণ করে তাকেই বলা হয় মুসলমান। ইসলাম গ্রহণের পর কারো ইসলাম পরিপন্থী নিজস্ব খেয়াল খুশির অনুসরণের কোনো সুযোগ থাকে না। সে তো আল্লাহর গোলাম। তার জীবনমরণ সব কিছুই এক আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, উচ্চারণ, অমাকানা লিমুমিনী অলামুমিনাতি ইয়াকবাদুয়াল্লাহু রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম অমাই ইয়াসিল্লাহা রাসূলাহ ফাকবাদ দলালাম মুবিনা। অর্থ, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করে দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন ফয়সালার অধিকার থাকবে না। কেউ আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। সূরা আহজাব 3:6। মানুষের স্বভাব ধর্ম। মানুষের স্বভাব ধর্ম ইসলাম। আল্লাহ পাক মানুষকে যে সহজাত প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তাই হল স্বভাবজাত ধর্ম। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, অর্থ, প্রতিটি শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করে। এ কারণেই প্রতিটি মানুষের মধ্যে উচ্চতর শক্তির সামনে আত্মসমর্পণের সহজাত প্রেরণা দেখা যায়। ভক্তি গদগদ হৃদয়ে সে নিজেকে একান্তভাবে সঁপে দিয়ে পেতে চায় আত্মিক পরম তৃপ্তি। এ সুপ্ত প্রেরণাকে বাস্তবায়িত করতে গিয়ে অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়েছে। কেউ বা আবার চন্দ্রসূর্যকে মহাশক্তি মনে করে সেগুলোর কাছে মস্তকাবনত করেছে। আবার কেউ বা অগ্নিপূজারী হয়েছে। আবার কেউ নিজের চেয়ে অধিকতর শক্তিধর মানুষের নিকট নিজেকে সমর্পণ করেছে। কখনো তারা নিজেদের কল্পিত দেবদেবীর মূর্তি তৈরি করে সেগুলোর সামনে মাথা নত করেছে। আবার কখনো অহংকারে ফুলে ফেঁফে নিজেকেই প্রভু বলেছে। এক কথায় মানবতার ক্রমবিকাশের সকল স্তরে এ সহজাত প্রেরণা মানুষের মধ্যে বিদ্যমান ছিল। এক মুহূর্তের জন্যও মানুষ এর থেকে মুক্ত হতে পারেনি। অপরদিকে মানুষের এ সহজাত প্রেরণা চাহিদা এটাই ছিল যে মানুষ এমন এক মহাশক্তির সামনে নিজেকে সমর্পণ করবে যিনি সকল শক্তি, সকল ক্ষমতা ও সৌন্দর্যের উৎস। মানুষের জ্ঞানবুদ্ধির সীমাবদ্ধতার ঊর্ধ্বে যার অবস্থান, যিনি মানুষের সকল দাবি ও চাহিদা পূরণে সম্পূর্ণ সক্ষম এবং তাদের সহজাত প্রেরণা ও উচ্ছ্বাসকে তৃপ্ত করতে পারেন। আর এই পূর্ণতম সত্তাই হলেন মহান রাব্বুল আলামিন। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, উচ্চারণ, ফাকিম অজহাকালিদ্দিনী হানিফান ফিতরাতাল্লাহিল্লাতি ফাতোয়ারান নাফস আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহি জালিকা দ্বীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অর্থ, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনে কেন্দ্রীভূত করো। আল্লাহর সেই প্রকৃতির উপর যার উপর আল্লাহ সর্বতোভাবে সত্য নির্ভুল মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা রুম 3:0।
ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা হযরত মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত আখেরি নবী। কোরআন তার প্রতি নাইলকৃত আখেরি কিতাব। তার আগমনের পর পূর্ববর্তী শরিয়াত ও কিতাব সবই রহিত হয়ে গেছে। এরপর আর কোনো নবী আসবেন না এবং কোনো কিতাবও নাইল হবে না। যারা এ আকীদা পোষণ করবেন তারা মুসলিম। আর যারা পোষণ করবে না তারা অমুসলিম কাফের। ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এতে কোনো খুঁত বা অপূর্ণতা নেই। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অর্থ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন সম্পূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নেয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা ৩। পবিত্র কোরআনে আরও এরশাদ হয়েছে, অর্থ, আর আমি আপনার প্রতি এমন কিতাব নাইল করেছি যা প্রত্যেকটি বিষয়েরই সুস্পষ্ট বর্ণনাকারী। সূরা নাহল ৮-৯। এতে এ কথা প্রতীয়মান হয় যে মানব জীবনে যা কিছু প্রয়োজন তার সব কিছুর নীতিনির্ধারণী বিবরণ পবিত্র কোরআনে আছে। প্রয়োজনীয় জ্ঞানানুশীলনের মাধ্যমে নবী করিম এর পবিত্র জীবনাদর্শ অনুযায়ী সবকিছুই নির্ধারণ করতে হবে। মুজতাহিদ ইমামরা তাদের সম্পূর্ণ জীবন অতিবাহিত করেছেন এ কাজে। মানব জাতির জীবনযাপন পদ্ধতির পরিপূর্ণ ও সুষ্ঠু সমাধান তুলে ধরেছেন তারা বিস্তারিতভাবে। এই জীবন ব্যবস্থায় কোনরূপ অপূর্ণতার কথা ভাবা যায় না। মানুষের ঈমান আকীদা থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনের মূলনীতিসমূহ ইসলামে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যা পরিপূর্ণ এবং অতুলনীয়। এতে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করার আদৌ কোনো অবকাশ নেই। ইসলাম আল্লাহ প্রদত্ত এমন এক জীবন বিধান যা ভারসাম্যপূর্ণ, স্বভাবসম্মত এবং মানবিক সামর্থ্যের উপযোগী। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, অর্থ, আল্লাহ কারও উপর এমন কোনো দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যের বাইরে। সূরা বাকারা ২৮-৬। ইসলাম চায় শান্তিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ ও নির্ভেজাল জীবনাদর্শের বাস্তবায়ন ঘটাতে। মানব জীবনের কোনো একটি বিষয় অথবা কোনো একটি দিকের উপর অধিক গুরুত্ব দেয়া এবং স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট করাকে ইসলাম কোনোভাবেই সমর্থন দেয় না। এবাদত-বন্দেগী, ব্যবসা-বাণিজ্য, লেনদেন, আচার-আচরণ ও আমল-আখলাক অর্থাৎ জীবনের কোনো স্তরে এমন কিছু করা আদৌ ইসলাম সম্মত নয় যা ঈমান ও মানবতার ক্ষতি সাধন করে। একবার ৩ জন সাহাবী নবী করিম এর এবাদতের যথার্থ অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য উম্মুল মুমিনিনের নিকট আসলেন। তাদেরকে এ সম্পর্কে জানালে তারা একে স্বল্প মনে করে বললেন, কোথায় আমরা আর কোথায় নবী করিম আল্লাহ তাআলা তার পূর্বাপর সকল ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে দিয়েছেন। তারপর তাদের একজন বললেন, আমি রাতভর নামায় আদায় করতে থাকব। দ্বিতীয় জন বললেন, আমি সর্বদাই রোয়া রাখব, একদিনও বাদ দেব না। তৃতীয় জন বললেন, আমি স্ত্রী সংসর্গ বর্জন করব। কখনো বিয়ে করব না। তারপর নবী করিম তাদের কাছে আসলেন এবং বললেন, তোমরাই কি এসব কথা বলেছিলে? আল্লাহর কসম, আমি রোয়া রাখি আবার বাদও দিই। আমি নামায় পড়ি আবার ঘুমিয়েও যাই। আমি বিয়েও করি। মহিলাদের থেকে সম্পর্ক ছিন্ন করি না। এটাই হচ্ছে আমার নীতি ও আদর্শ, সুতরাং যে ব্যক্তি আমার নীতি ও আদর্শ হতে বিচ্যুত হবে সে আমার পথের অনুসারী নয়। বুখারী। এতে সুস্পষ্টভাবে এ কথাই প্রতীয়মান হচ্ছে যে জীবনের সকল অবস্থাতেই ভারসাম্য রক্ষা করে চলা আবশ্যক। ইসলাম সম্প্রীতি ও শান্তির ধর্ম। ইসলাম সম্প্রীতি ও শান্তির ধর্ম। ইসলাম মানুষকে নিজের, স্বজনের, সমাজের, নিজ দেশের তথা বিশ্ববাসীর মঙ্গলের জন্য সক্রিয় ভূমিকা পালনে ও ত্যাগ স্বীকারে প্রেরণা যোগায়। ফলে বিশ্ববাসীর জীবনে নেমে আসে শান্তি এবং দূরীভূত হবে অশান্তি, হিংসা, বিদ্বেষ এবং রাহানি। ইসলামের শিক্ষা হল মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সকল মানুষই আল্লাহর বান্দা। নবী করিম বলেন, সকল সৃষ্টি আল্লাহর পরিবারের ন্যায়। বস্তুত মানব জাতি একটি দেহের ন্যায়। কেননা আমরা সকলেই আদম ও হাওয়া এর সন্তান। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, উচ্চারণ, ইয়া আইয়ুহান্না ইন্না খালানাকুম মিন জাকারি ও আসাজ্জালনাকুম শুবহাও অকরাবাইলালি তাআরাফু ইন্না আকরামাকুম ইদাল্লাহি আক্কাকুম ইন্নাল্লাহা আলিমু খাবির। অর্থ, হে মানুষ, আমি তোমাদেরকে পয়দা করেছি এক পুরুষ ও এক স্ত্রী হতে, পরে তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পার।
তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি অধিক মর্যাদাসম্পন্ন যে অধিক মুত্তাকী। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন। সূরা হুজুরাত ১-৩। মানুষের দৈনন্দিন জীবনযাপনে প্রাণী ও প্রাকৃতিক সম্পদ আবশ্যক। তাই দুনিয়াতে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে ইসলাম শুধু মানুষের প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দেয়নি, অধিকন্তু প্রাণীর পরিচর্যা, প্রাকৃতিক সম্পদ ও উদ্ভিদের যথাযথ ব্যবহারেও ইসলাম গুরুত্ব আরোপ করেছে। নবী করিম বলেছেন, অর্থ, যারা দয়া করে, দয়াময় আল্লাহ ও তাদের প্রতি দয়া করেন। তোমরা যদি জগতবাসীদের প্রতি দয়া করো তবে আকাশের অধিবাসী আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি ও আবু দাউদ হযরত আবদুল্লাহ ইবন আব্বাস থেকে বর্ণিত, একদা তিনি নবী করিম এর সাথে আরাফা থেকে মুজদালিফার দিকে যাচ্ছিলেন। তখন তিনি তার পেছনে উট হাঁকানো এবং প্রহারের আওয়াজ শুনতে পেলেন। তিনি তাদের দিকে তাকিয়ে চাবুক দিয়ে ইশারা করে বললেন, হে লোকেরা, তোমরা ধীরস্থিরভাবে চলো, কেননা উট দৌড়িয়ে নিয়ে যাওয়া কোনো ছাওয়াবের কাজ নয়। মিশকাত। ইসলাম কেবল বিশ্বাসভিত্তিক ধর্ম নয়, বরং তা বিশ্বাস ও কর্মের এক সুষম সমন্বয়ের বাস্তব অভিব্যক্তি। সেজন্যই বৈরাগ্যবাদকে ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। নবী করিম বলেছেন, অর্থ, ইসলামে বৈরাগ্যের কোনো স্থান নেই। হাদিসের এ বাণী প্রতিটি মানুষকে নিজের জন্য, আত্মীয়স্বজনের জন্য, পরের জন্য, দেশের জন্য, জাতির জন্য তথা বিশ্বের জন্য কর্মে উদ্বুদ্ধ করে। কর্মই মূলত মানুষের মানবীয় পরিচয় বিকাশের এবং মনুষ্যত্ব প্রকাশের সুযোগ এনে দেয়। কাজেই প্রত্যেক মুসলমানকে তার প্রাত্যহিক চিন্তাকর্মে এ কথা প্রমাণ করতে হবে যে সে আল্লাহর বান্দা এবং রাসূল এর উম্মত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অর্থ, আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত ৫-৬। উপরোক্ত আয়াতে যে এবাদতের কথা ব্যক্ত করা হয়েছে সে এবাদত শুধু নামায়, রোয়া, হজ্জ, জাকাত ইত্যাদিতে সীমাবদ্ধ নয়, বরং উপরোক্ত আমলের আগে পরে কর্মমুখর মুহূর্তগুলোতেও আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, যেন বৈষয়িক লোভলালসায় নিপতিত হয়ে কেউ পথভ্রষ্ট ও বিপদগামী হয়ে না পড়ে। প্রতিদিনের সব ধরনের কাজকর্মে আল্লাহর নির্দেশ পালন ও নবী করিম এর আদর্শের অনুসরণই হল উল্লিখিত আয়াতে এবাদতের আসল তাৎপর্য। ঈমান বা বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস। পরিপূর্ণ মুমিন সেই যে শরিয়াতের বিষয়গুলোকে আন্তরিকভাবে বিশ্বাস করে এবং এগুলোর মৌখিক স্বীকৃতিসহ বাস্তব জীবনে পরিপূর্ণভাবে মেনে চলে। ঈমানের মৌলিক বিষয়সমূহ পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আছে। ঈমানে মুফাসসালে সে বিষয়গুলোরই সহজ বর্ণনা পাওয়া যায়। যেমন, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফিরিশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের ভালমন্দ সবকিছু আল্লাহর ইচ্ছায় হয় এর প্রতি, এবং মৃত্যুর পর পুনরুত্থিত হওয়ার প্রতি। উল্লিখিত মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস ব্যতীত কখনও ঈমান পরিপূর্ণ হবে না। যিনি এগুলোতে আন্তরিক বিশ্বাস রাখবেন তাকেই মুমিন বলা হবে। আমল বা কাজ। আমল বিভিন্ন ধরনের। যেমন ১. এবাদাত ২. মুআমালাত লেনদেন ৩. মুআশারাত আচার আচরণ ৪. সিয়াসাত রাষ্ট্রনীতি ৫. ইতিসাদিজাত অর্থনীতি ৬. দাওয়াত ও জিহাদ ইত্যাদি। ১. এবাদাত ৪ প্রকার, যথা নামায়, রোয়া, হজ্জ ও জাকাত। দুনিয়ার লোভলালসার মধ্যেও মানুষ যেন স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে না যায় সেজন্য প্রত্যহ ৫ বার আল্লাহর দরবারে হাইরা দেয়ার জন্য নামায় আদায় করার হুকুম দেয়া হয়েছে। নিজের মধ্যে তাকওয়া এবং সংযম অভ্যাস করে তোলার জন্য প্রতি বছর ১ মাস রোয়া রাখার হুকুম দেয়া হয়েছে। সামর্থ্যবান ব্যক্তি প্রতি বছর স্বীয় অর্থসম্পদ থেকে ৪০ ভাগের ১ ভাগ এবং উৎপন্ন শস্যের ১০ ভাগের ১ ভাগ অথবা অবস্থাভেদে ২০ ভাগের ১ ভাগ আল্লাহর সন্তুষ্টির জন্য প্রদান করার নির্দেশ রয়েছে। এমনইভাবে সামর্থ্যবান হলে আল্লাহর মহব্বতে জীবনে একবার হজ্জ আদায় করার নির্দেশ রয়েছে। ২. মুআমালাত লেনদেনের ক্ষেত্রে আমানতদারি ও সততা ইসলামের মৌলিক শিক্ষাসমূহের অন্যতম। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায় যে ব্যক্তি নিজের লেনদেন ও কাজকারবারে সত্যবাদী ও বিশ্বস্ত, ওয়াদা পূর্ণ করে, মানুষকে ধোঁকা দেয় না, আমানতে খিয়ানত করে না, মানুষের হক আত্মসাৎ করে না, ওজনে কমবেশি করে না,
মিথ্যা সাক্ষ্য দেয় না এবং সুদঘুষসহ যাবতীয় হারাম উপার্জন থেকে নিজেকে মুক্ত রেখে চলে সেই হল প্রকৃত মুসলিম। এ কারণেই লেনদেনে সততা ও আমানতদারি রক্ষা করে চলার প্রতি ইসলাম বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ৩ মোশারাত আচরণ সামাজিক জীবনের আচার আচরণের ভেতর যাতে শিষ্টাচারের বহিঃপ্রকাশ ঘটে এবং মানুষ পরস্পর ভাই ভাই হিসাবে বসবাস করতে পারে, সেজন্য ইসলাম এ বিষয়ের প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিবারে সমাজে ছোট বড় ধনী দরিদ্র আপনপর নারী পুরুষ সকলের প্রতিরূপ ব্যবহার করতে হবে, এক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট বিধিবিধান রয়েছে। সেসব বিধিবিধানের যথাযথ বাস্তবায়ন এবং অনুসরণের মাধ্যমেই একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। ৪ সিয়াসাত রাষ্ট্রনীতি ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কাজেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলাম নীতিমালা ঘোষণা করেছে। ইসলামে রাষ্ট্রনীতি ধর্ম হতে পৃথক বিষয় নয়। রাষ্ট্রের জনগণের মধ্যে ন্যায় শাসন প্রতিষ্ঠা এবং চুরি, ডাকাতি, ব্যভিচার ও ইসলামী বিধিবিধান প্রত্যাখ্যানকারী শাস্তি প্রদান একান্ত আবশ্যক। তদ্রূপ দেশ ও জাতির নিরাপত্তা বিধানের জন্য সামরিক শক্তি অর্জন ও প্রয়োজনে সেনা অভিযান পরিচালনার ক্ষেত্রে ইসলামী বিধানের বাস্তবায়ন অবশ্যম্ভাবী। আর যারা ইসলাম ও রাষ্ট্রনীতি ভিন্ন ভিন্ন জিনিস বলে মনে করে তাদের ধারণা ঠিক নয়। ৫ ইকতিসাদিজাত অর্থনীতি অর্থ উপার্জন ও ব্যয় এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি কিভাবে পরিচালনা করতে হবে, এক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলা জরুরি। অর্থনৈতিক জীবনে যাতে ভারসাম্যপূর্ণ হয় সেজন্য শরিয়াতের সীমা অতিক্রম করে আপন প্রবৃত্তি ও খেয়ালখুশি মতো উপার্জন ও ব্যয় করাকে ইসলাম নিষেধ করে দিয়েছে। হালাল হারামের বিধান প্রবর্তন করা হয়েছে। শ্রমিকের মজুরি নিশ্চিত করা হয়েছে। গরিবের যাতে অনাহার অর্ধাহারে মৃত্যু না হয় সেজন্য জাকাত, উস, খারাজ ইত্যাদির বিধান চালু করা হয়েছে। কেউ যেন অবৈধ উপার্জনের মাধ্যমে টাকার পাহাড় করতে না পারে সেজন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এমনিভাবে আর্থিক বৈষম্য সৃষ্টিকারী সুদ প্রথাকে বাতিল করা হয়েছে। আরও বাতিল করা হয়েছে জুয়া, লটারি, কালোবাজারিসহ অবৈধ অর্থ রোজগারের যাবতীয় উপায় উপকরণ। ৬ দাওয়াত ও জিহাদ ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। এই দিনকে টিকিয়ে রাখতে হলে দাওয়াতের কোনো বিকল্প নেই। দাওয়াত মানে পথহারা মানুষকে আল্লাহর দিকে সরল পথের দিকে ডাকা। বস্তুত হযরত আদম থেকে শুরু করে আখেরি নবী হযরত মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল এ দুনিয়ায় এসেছেন সকলেই এ দাওয়াতের আমল করেছেন। কোরআন ও হাদিসে এর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। যারা অসৎ কাজে বাধা দেয় না তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে। এমনকি নবী করিম এ জাতীয় লোকদেরকে ওহীর বরকত হতে বঞ্চিত হওয়ার কথা ঘোষণা করেছেন। জিহাদও ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল। সর্বক্ষেত্রে দ্বীনের নির্দেশসমূহ জিন্দা করা এবং ইসলামের অনুশাসন মেনে চলা যেমন একজন মুমিনের দায়িত্ব, তদ্রূপভাবে দ্বীনের রক্ষণাবেক্ষণের জন্য জানমাল কোরবান করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়াও একান্ত কর্তব্য। কেননা আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে ইসলামের ন্যায় ও ইনসাফভিত্তিক জীবনবিধানের সুশীতল ছায়াতলে নিয়ে আসার এক মহান ও কল্যাণময় মাধ্যম হল এই জিহাদ ফিসাবিল্লাহ। জিহাদ ইসলামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যে ব্যক্তি জিহাদ করে না বা অন্তরে জিহাদের নিযত রাখে না, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। মুমিনের জিন্দেগি মৃত্যু পর্যন্ত জিহাদি জীবন। জিহাদ তার কর্মসূচি, শাহাদাত তার স্বপ্ন এবং আল্লাহর সন্তুষ্টি তার লক্ষ্য। পবিত্র কোরআন ও হাদিসে জিহাদের প্রতি জোর তাকিদ করা হয়েছে। কাজেই জিহাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইহসান আধ্যাত্মিক উৎকর্ষ সাধন ছাড়া বান্দার কোনো আমল ও এবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এ কারণেই ইসলাম এ বিষয়টির প্রতি খুব বেশি গুরুত্ব দিয়েছে। ইহসানের মূল কথা হল ক্রোধ, লোভ, মোহ, হিংসাবিদ্বেষ, গীবত, অপবাদ, মিথ্যা অহংকার ইত্যাদি সকল প্রকার মন্দ স্বভাব হতে পাকপবিত্র হয়ে ইখলাস, আমানতদারি, বিনয় ও নম্রতা, সততা ও ন্যায়পরায়ণতা ইত্যাদি উত্তম চরিত্র দিয়ে নিজেকে গড়ে তোলা। এজন্য আবশ্যক নিরল সাধনা ও মুজাহাদা। মুজাহাদার মাধ্যমে মানুষ আল্লাহর সাথে যখন যোগসূত্র স্থাপন করতে পারে, তখনই সে হতে পারে শ্রেষ্ঠত্বের অধিকারী, আশরাফুল মাখলুকাত। এর জন্য আবশ্যক আত্মার সংশোধন। বস্তুত আত্মাই দেহের পরিচালক। এ কারণেই নবী করিম এরশাদ করেছেন, অর্থ নিশ্চয়ই মানুষের দেহে এমন একটি গোশতের টুকরা আছে, তা যদি বিশুদ্ধ থাকে তবে গোটা দেহ সুস্থ থাকে, আর তা যদি বিনষ্ট হয় তবে গোটা দেহই ব্যাধিগ্রস্ত হয়ে যায়। জেনে রাখ ওই গোশতের টুকরাটি হল মানুষের কালব বা আত্মা। সহিহ বুখারী ঈমান অধ্যায়
মানুষের নৈতিকতা ও আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধন এমন এক গুরুত্বপূর্ণ কাজ যার পূর্ণতা বিধানের উদ্দেশ্যে নবী করিম কে নবী হিসেবে পাঠানো হয়েছে। স্বয়ং নবী করিম বলেছেন, অর্থ সচ্চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আমি প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ শব্দটি ইসমে জাত নাম। আল্লামা তাফতানির মতে অর্থ সহিহ মতানুসারে আল্লাহ শব্দটি ওই চিরন্তন সত্তা সত্তাবাচক নাম যার অস্তিত্ব অবশ্যম্ভাবী এবং যিনি সমস্ত প্রশংসনীয় ও উত্তম গুণাবলীর অধিকারী। আল্লাহ এক ও অদ্বিতীয়, তাই এ নামের বহুবচন হয় না। আরবি ভাষায় এর হুবহু কোনো প্রতিশব্দ নেই, আর অন্য কোনো ভাষায় আল্লাহ শব্দের কোনো অনুবাদও হয় না। সুতরাং খোদা, গাড কিংবা ঈশ্বর কোনটাই আল্লাহ শব্দের যথাযথ পরিচয় বহন করতে পারে না। শারহুল আকাইদি নাসাফিয়া, আল আকিদাতুত তাহাবিজ্জা ইত্যাদি গ্রন্থসমূহে আল্লাহর পরিচয় এভাবে বর্ণনা করা হয়েছে যে এ মহাবিশ্বের অবশ্যই একজন অনাদি অনন্ত স্রষ্টা রয়েছেন। তিনি সবসময় আছেন এবং থাকবেন। তার অস্তিত্ব সন্দেহাতীত ও অবশ্যম্ভাবী ও প্রশংসনীয় সমস্ত গুণাবলীর দ্বারা তিনি গুণান্বিত। সব ধরনের দোষত্রুটি থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ও পবিত্র। সকলেই তার জ্ঞানের আওতাভুক্ত। সকল সম্ভাব্য বস্তুর উপর তিনি ক্ষমতাবান। সকল সৃষ্টি তার ইচ্ছায় আবর্তিত। তিনি সর্বশ্রোতা ও সম্যক দ্রষ্টা। তার কোনো উপমা নেই, নেই কোনো প্রতিদ্বন্দ্বীও, এবং নেই কোনো সাহায্যকারী। তার কোনো বেনির। তিনি বেমেসাল সত্তা। তার অবশ্যম্ভাবী ও নিত্য অস্তিত্বে, এবাদত বন্দেগীর অধিকারে এবং বিশ্বের শৃঙ্খলা বিধানে কেউ তার শরিক নেই। তিনিই অসুস্থকে সুস্থ করেন, সকল সৃষ্টবস্তুর ঋক দেন এবং সব ধরনের অসুবিধা ও কষ্ট দূর করেন তিনিই। আল্লাহ তাআলা অন্য কোনো সত্তায় প্রবিষ্ট ও একীভূত হওয়া থেকে পবিত্র। তিনি দেহ বিশিষ্ট নন এবং কোন দিক বা স্থানের গণ্ডিতেও আবদ্ধ নন। মুমিনগণ পরকালে তার দিদার লাভে ধন্য হবেন। তিনি যা চান তাই হয়, যা চান না তা হয় না। তিনি অমুখাপেক্ষী। তিনি জবাবদিহি করতে হয় না। তার প্রতিটি কাজই হিকমতপূর্ণ এবং প্রজ্ঞাময়। তিনি ছাড়া যথার্থ কোনো নির্দেশদাতা নেই এবং নেই কোনো হাকিম। আরশ, কুরসি, লাউহ কলম, আসমানয়মিন, গাছপালা, বৃক্ষলতা এক কথায় দৃশ্যমান ও অদৃশ্য যত কিছু রয়েছে সবকিছুর স্রষ্টাই তিনি। তিনি চিরঞ্জীব। তিনি স্বস্তিত্বে সর্বদা বিরাজমান। এ বিষয়টি অনুধাবন করার জন্য তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয় না। স্বভাবগতভাবেই আমরা একথা বুঝতে পারি যে এ বিশ্ব কোনো আকস্মিক দুর্ঘটনার সৃষ্টি হয়নি, বরং এর পেছনে রয়েছে এক মহাজ্ঞানীর সুনিপুণ পরিকল্পনা। তিনি দৃশ্য ও অদৃশ্য সবকিছুরই অস্তিত্ব দান করেন। এ সত্ত্বেও অজ্ঞতা ও অহমিকার কারণে যুগে যুগে একদল লোক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে ও সন্দেহ প্রকাশ করেছে। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থ আল্লাহর ব্যাপারে কি কোনো সন্দেহ আছে, যিনি আসমান-জমিনের স্রষ্টা। সূরা ইব্রাহিম ১:০। সুপরিকল্পিতভাবেই আল্লাহ তাআলা মানবজাতিসহ সমগ্র বিশ্ব সৃজন করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উচ্চারণ সুম্মা খালাকনাল নুত্তফাতা আলাকবাতান ফাখালাকনাল আলাকবাতান মুদ্দবনতান ফাখালাকওয়ানাল মুদ্দব্বাতান ইজওয়ামান ফাকাছাওনাল ইজওয়ামাল আহমাদ সুম্মা আনশানাহু খালপান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অর্থ পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে, তারপর আলাককে পিণ্ডে এবং পিণ্ডকে অস্থিপিঞ্জরে, অস্থিপিঞ্জরকে ঢেকে দেই গোদ দ্বারা, তারপর একে গড়ে তুলি অন্য সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। সূরা মুমিনুন ১:৪। এতে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে সর্বশক্তিমান স্রষ্টার ইঙ্গিতেই আমাদের অস্তিত্ব। এ ভূমণ্ডল আকস্মিক কোনো দুর্ঘটনার ফসল নয়। এদিকে ইঙ্গিত করে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অর্থ তারা কি সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা, নাকি তারা নিজেরাই আসমানজমিন সৃষ্টি করেছে। সূরাতুর ৩:৬। এ মহাবিশ্বের অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন। তিনিই হলেন আল্লাহ। তার অস্তিত্ব প্রশ্নাতীত। তা সত্ত্বেও যুক্তির ধোঁয়া তুলে এ বিষয়ে অহেতুক তর্কের অবতারণা করা হলে বলা যায়, এ জগতে যত মানুষ বসবাস করছে তারা কেউই তাদের স্রষ্টা নয়। এমনিভাবে আমাদের সন্তানদের স্রষ্টাও আমরা নই। যে বিশাল আকাশের শামিয়ানার নিচে আমরা বসবাস করছি তাও আমাদের সৃষ্টি নয়।
যুগে যুগে যে সব দাম্ভিক ক্ষমতার দম্ভে ইলাহ হওয়ার দাবি করেছে, তারাও এসব কিছুর সৃষ্টিকর্তা হওয়ার দাবি করার দুঃসাহস দেখায়নি। জড় পদার্থ এসব কিছুর স্রষ্টা হতে পারে না। এতে এ কথাই প্রমাণিত হয় যে কোনো কিছুই আপনা হতেই সৃষ্টি হয়ে যায়নি, বরং এক মহান স্রষ্টাই বিশ্বের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আর তিনিই হলেন মহান আল্লাহ, যিনি এক ও অদ্বিতীয়। কোনো বাড়িঘর, কলকারখানা দেখার সাথে সাথেই আমাদের হৃদয়পটে এ কথা ভেসে ওঠে যে কোনো না কোনো কারিগর এগুলো তৈরি করেছেন। কারিগর ছাড়া এগুলো হতেই পারে না। ঠিক তদ্রূপ এ মহাবিশ্ব স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি। তিনিই আগুন, পানি, মাটি, বাতাসসহ সব ধরনের উপাদান দিয়ে এ বিশ্ব এবং এতে যা কিছু আছে তার সবই সৃষ্টি করেছেন। খেলার বলকে পা দিয়ে লাথি মারলে তা দ্রুত উপরের দিকে উঠে আবার কিছুক্ষণের মধ্যে নিচে নেমে আসে। উপরে ঝুলন্ত অবস্থায় থাকে না। কিন্তু এ বিশাল পৃথিবী অবিরত ঘূর্ণায়মান। কখনো নিচে পড়ে যায় না, কখনো নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুত হয় না এবং এগুলোর পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় না। এগুলোকে কে মহাশূন্যে ধরে রেখেছে? এ সুশৃঙ্খল নিয়মের তত্ত্বাবধান কে করছে? এসব প্রশ্নের একমাত্র জবাব এটাই যে এই সুশৃঙ্খল ব্যবস্থাপনা আল্লাহর কুদরতেরই বহিঃপ্রকাশ মাত্র। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, উচ্চারণ, ইন্নাল্লাহা ইয়ুমসিকুস সামাওয়াতি অল আর দোয়া আন তাজুলা অলাই জালাতা আশাকাহুমামিন আহাদিমনি বাদিহি ইন্নাহু কানা হালিমান গাফুরা। অর্থ, আল্লাহ তাআলাই আকাশমণ্ডলী ও পৃথিবীকে সংরক্ষণ করেন, যাতে এগুলো স্থানচ্যুত না হয়। এগুলো স্থানচ্যুতি হলে তিনি ছাড়া কে এগুলোকে সংরক্ষণ করবে? তিনি তো অতি সহনশীল, ক্ষমাশীল। সূরা ফাতির ৪:১। তাওহীদ। তাওহীদ অর্থ একত্ববাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়। সত্তাগত ও গুণাবলী উভয় দিক থেকে তিনি একক ও অদ্বিতীয়। তার কোনো শরিক নেই। এবাদত বন্দেগীর ব্যাপারেও তার কোনো অংশীদার নেই। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অর্থ, তোমাদের মাবুদ এক ইলাহ, মেহেরবান ও দয়ালু ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা বাকারা ১৬৩। অর্থ, বলুন, তিনিই আল্লাহ একক। আল্লাহ অমুখাপেক্ষী। সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দিয়েছে এবং আর না তাকে কেউ জন্ম দিয়েছে, আর কেউই তার সমতুল্য নয়। সূরা ইখলাস ১:৪। একাধিক ইলাহ থাকার সম্ভাবনাকে নাকচ করে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে। অর্থ, আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকত, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে তা হতে আরশের অধিপতি আল্লাহ পবিত্র, মহান। সূরা আম্বিয়া ২:২। বহু ইলাহ হওয়ার ধারণা অবাস্তব। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আরও এরশাদ হয়েছে, অর্থ, আল্লাহ না কোনো সন্তান গ্রহণ করেছেন আর না তার সঙ্গে অন্য কোনো ইলাহ আছে। যদি থাকত তবে প্রত্যেক ইলাহ আপন আপন সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একজন আর একজনের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বলে তা থেকে আল্লাহ কত পবিত্র। সূরা মুমিনুন ৯:১। এতদসত্ত্বেও অনেক মানুষ নিজেদের বিবেক বুদ্ধি জলাঞ্জলি দিয়ে পাথরের পূজায় লিপ্ত হয়েছে। কেউ চন্দ্রসূর্যের, কেউ বা আগুনের পূজায় লিপ্ত হয়েছে। আবার কেউ কেউ তো নিজেই ইলাহ হওয়ার দাবি তুলেছে, যেমন ফিরাউন ও নমরুদ। এ বিষয়ে নমরুদের সাথে হযরত ইব্রাহিম এর বিতর্কের বিষয়টি আল কোরআনে উল্লেখ করা হয়েছে। অর্থ, তুমি কি দেখনি ওই ব্যক্তিকে, যে ইব্রাহিমের সঙ্গে তার রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিল, কেননা আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। যখন ইব্রাহিম বলল, তিনিই আমার রব যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক হতে উদিত করান, তুমি একে পশ্চিম দিক হতে উদিত করাও তো। তারপর যে কুফরি করছিল সে হতবুদ্ধি হয়ে গেল। আল্লাহ জালিমদের সৎপথ দেখান না। সূরা বাকারা ২:২৫-৮। খ্রিস্টান সম্প্রদায় তাদের নবীকে ইলাহ বানানোর ফলে তারা পথভ্রষ্ট ও গুমরাহ হয়েছে। অথচ নবী রাসূলদের সকলেই ছিলেন আল্লাহর বান্দা। হযরত ঈসা সম্বন্ধে আল কোরআনে এরশাদ হয়েছে, অর্থ, মারিয়াম পুত্র মাসীহ তো কেবল একজন রাসূল। তার পূর্বেও বহু রাসূল এসেছে এবং তার মাতা ছিল সত্যনিষ্ঠ। তারা উভয়ে খাদ্য খেত। দেখ, আমি ওদের জন্য নিদর্শন কি রূপ বিশদভাবে বর্ণনা করি, আরও দেখ ওরা কিভাবে সত্যবিমুখ হয়। সূরা মাইদা ৭:৫।
উল্লিখিত আলোচনার ভিত্তিতে এ কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। কেউ যদি তার সত্তা, গুণাবলী এবং এবাদতে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করে তবে সে মহাপাপী, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অর্থ আল্লাহর সঙ্গে কেউ শরিক সাব্যস্ত করলে আল্লাহ তার জন্য অবশ্যই বেহেশত হারাম করে দেন এবং তার ঠিকানা দোখ আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা ৭:২। অন্যত্র এরশাদ হয়েছে, অর্থ নিশ্চয় শিরক চরম জুলম। সূরা লুমান ৭:১-১-৩। আরও এরশাদ হয়েছে, অর্থ নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করবেন না। এতদ্দহিত যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর সঙ্গে শরিক করলে সে তো গোমরাহির পথে অনেক দূর অগ্রসর হল। সূরা নিসা ও ১:১-৬। যুগে যুগে আগত নবিরাসুলরাও তাওহীদের শিক্ষাই দিয়ে গেছেন। প্রথম নবী হযরত আদম থেকে শুরু করে আখেরি নবী হযরত মুহাম্মদ পর্যন্ত এ পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন এবং তারা সকলেই বলেছেন, হে আমার কাউম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা আরাফ ও ৭:৩। মুসলিম মনীষীরা এ সম্বন্ধে অনেক যুক্তিতর্কের মাধ্যমে এ কথা প্রমাণ করছেন যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ সম্পর্কে তিনি নিজেই পবিত্র কালামে এরশাদ করেছেন, তিনিই আল্লাহ, যিনি ব্যতীত অন্য কেউ মাবুদ, উপাস্যও নেই। তিনি জীবন্ত প্রতিষ্ঠিত, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সমস্তই তার জন্য। কে এমন আছে যে তার নির্দেশ ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? তিনি অগ্রপশ্চাতে সমস্ত কিছু জানেন। আল্লাহর ইচ্ছা ব্যতীত তার ইলমের সামান্যতম অংশ কেউ আয়ত্ত করতে সক্ষম নয়। তার জ্ঞানের সিংহাসন সমস্ত আসমানমিন ব্যাপী পরিব্যাপ্ত। তাদের রক্ষণাবেক্ষণ করতে তার একটুও বেগ পেতে হয় না। তিনি বিরাট ও মহান। সূরা বাকারা আযাত ২৫৫। মহান প্রতিপালক আল্লাহ তাআলা সমস্ত প্রাণী জগতের হায়াত ও মৃত্যু দানকারী ও পানাহার প্রদানকারী। তিনি আইনকানুন ও বিধিবিধান দাতা। জিন ও ইনসান যা কিছু করে ও বলে থাকে এবং যা কিছু অন্তরে গোপন করে রাখে তিনি সমস্তই জানেন। তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তার ইচ্ছার প্রতিবাদ বা মোকাবিলা করার সাহস বা শক্তি কারও নেই। এ সকল মহান গুণাবলীর অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত অন্য কেউ এবাদতের যোগ্য নেই। তিনিই সবকিছুর প্রতিপালক ও এবাদতের মালিক। তিনি চিরস্থায়ী, তার গুণাবলীও চিরস্থায়ী, অনন্তকালব্যাপী আছেন ও থাকবেন। তার কোনো শরিক নেই, তিনি অদ্বিতীয়। তিনি নিরাকার ও নিরাহার, তিনি কারও মুখাপেক্ষী নন, বরং জগৎবাসী তার মুখাপেক্ষী। তিনি দাতা, দয়ালু, ধৈর্যশীল ও ক্ষমাশালী। আল্লাহর কোনো বান্দা অন্যায় করলে তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, বরং বান্দা ক্ষমা ভিক্ষা চাইলে তিনি তাকে ক্ষমা করে দেন। অতএব মহান আল্লাহর প্রতি ঈমান স্থাপন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য হল আল্লাহ তাআলার জাতসত্তা ও তার সমস্ত চেফাতি নামসমূহের এবং গুণাবলীর প্রতি জবানের স্বীকৃতিসহ অন্তরের সাথে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাআলাই একমাত্র উপাস্য অর্থাৎ এবাদতের যোগ্য। অতঃপর তার বিধানমতো আমল করা, অর্থাৎ কালেমা তাইয়েবা মুখে পাঠ করা, তা অন্তরের সাথে বিশ্বাস করা এবং আমলের দ্বারা কার্যে পরিণত করা। একেই আল্লাহর প্রতি ঈমান বলা হয়। আসমাই হুসনা, আল্লাহর ৯ নাম, আল্লাহ তাআলার সিফাতি নামসমূহ। অনন্ত অসীম কুদরতে কামেলা আল্লাহ তাআলার কুদরতের যেমন অন্ত নেই, সেই কুত অনুযায়ী তার নামেরও অন্ত নেই। এসব নাম সিফাতি বা গুণবাচক নাম বলে খ্যাত। সিফাতি নামগুলো ভিন্ন অর্থযুক্ত বলে যিনি যে নামের আমল করেন তিনি তেমন ফলই পেয়ে থাকেন। নিম্নে আমরা আল্লাহ তাআলার কোরআনে উক্ত ৯টি সিফাতি নামের ও বাংলা উচ্চারণ এবং প্রত্যেকটি নামের পৃথক পৃথক অর্থ ও আমলের ফলাফল লিখে দিচ্ছি। ১। আসমাউল হুসনার বাংলা উচ্চারণ। ইয়া আল্লাহ, ইয়া রাহমানু, ইয়া রাহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া আইয়ুম, ইয়া জাব্বারু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া খালিকু, ইয়া বারিউ, ইয়া মুছাওয়িরু, ইয়া গাফফারু, ইয়া কাহারু, ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু, ইয়া আলিমু, ইয়া তাবিদু, ইয়া বাসিতু, ইয়া খাফিদ্দু, ইয়া রাফিউ, ইয়া মুইজু, ইয়া মুইল্লু,
ইয়া শামিউ, ইয়া বাছিরু, ইয়া আদ্দুলু, ইয়া লাতিফু, ইয়া খাবিরু, ইয়া হালিমু, ইয়া আহিমু, ইয়া গাফুরু, ইয়া শাকুরু, ইয়া আলিয়ু, ইয়া কাবিরু, ইয়া হাফিজু, ইয়া মুকবিতু, ইয়া জালিলু, ইয়া কারিমু, ইয়া রাকিবু, ইয়া মুজিবু, ইয়া ইয়াসিউ, ইয়া হাকিমু, ইয়া ওয়াদুদু, ইয়া মাজিদু, ইয়া বাইচু, ইয়া শাহিদু, ইয়া হাকু, ইয়া ওয়াকিলু, ইয়া তাউজ্জু, ইয়া মাতিনু, ইয়া ওয়ালিল্লু, ইয়া মুহচিজ্জু, ইয়া মুবদিজ্জু, ইয়া মুইদু, ইয়া মুহজি, ইয়া মুমিতু, ইয়া হাইজ্জু, ইয়া কাইজ্জুমু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াহিদু, ইয়া আহাদু, ইয়া ছমাদু, ইয়া বাদিরু, ইয়া মুক্কতাদিরু, ইয়া মুয়াক্খিরু, ইয়া আউয়ালু, ইয়া খিরু, ইয়া জুয়াহিরু, ইয়া বাত্তিনু, ইয়া ওয়ালিজ্জু, ইয়া মুতাআলি, ইয়া বাবুরু, ইয়া তাওয়াবু, ইয়া মুনতাকবিমু, ইয়া রাউফু, ইয়া রাব্বু, ইয়া মুক্কুসিতু, ইয়া জামিউ, ইয়া গানিজ্জু, ইয়া মুগনিজ্জু, ইয়া মুতিজু, ইয়া মানিউ, ইয়া দররু, ইয়া নাফিউ, ইয়া নুরু, ইয়া হাদিজু, ইয়া বাদিউ, ইয়া বাকিউ, ইয়া ওরিচু, ইয়া রাশিদু, ইয়া ছোয়াকুরু, ইয়া ছোয়াদিকু, ইয়া সাত্তারু, ইয়া মালিকাল মুলকি, ইয়াল জালালি ওয়াল ইকরাম। আসমাউল হুসনার অর্থ ও ফজিলত। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। ইয়া রাহমানু, হে পরম দাতা। পবিত্র কোরআনে বিসমিল্লাহর সাথে আল্লাহ জাল্লা শানুহুর গুণ প্রকাশক রাহমান ও রাহিম নাম দুটি জগতে প্রথম প্রচারিত হয়। কাশফ ও হাক্কানি। পাঞ্জেগানা নামায়ে ইয়া রাহমানু নামটি 100 বার পড়লে দেহ ও মনের সকল প্রকার দুর্বলতা দূর হয়ে যায় এবং পাঠকারীর উপর আল্লাহ তাআলার অজস্র রহমত নেমে আসে। এছাড়া এ নাম পাঠের তাসিরে পাঠকারীর হৃদয় আল্লাহর প্রতি আকর্ষিত হয়ে ওঠে এবং যাবতীয় গুনাহর কাজে ঘৃণার ভাব জাগ্রত হয়। ইয়া রাহিমু, হে পরম দয়ালু। প্রতি ওয়াক্ত নামায়ে 100 বার ইয়া রাহিমু পাঠ করলে পুনরায় ভোর হওয়ার পূর্বে কোনো উড়ন্ত বিপদ অর্থাৎ কলেরা, বসন্ত প্রভৃতি মহামারী, যা আশেপাশে আছে বলে নিজেরও হতে পারে, তা থেকে নিরাপদ থাকা যায়। 2 সূর্যোদয়কালে প্রত্যাহ ইয়ামালিকু 100 বার হিসেবে পড়তে থাকলে অন্য ব্যক্তি তার উপর কর্তৃত্ব করতে পারে না এবং নিজেকেও অন্যের গলগ্রহ হয়ে থাকতে হয় না। ইয়া কুদ্দুসু, হে পবিত্রতম। আল্লাহ পাকের এ সিফাতি নামটি ঘুমানোর সময় বালিশে মাথা রেখে একবার পরে ঘুমালে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয় না। ফজর নামায়ের পর ও সূর্যোদয়ের আগে 101 বার করে প্রতিদিন পড়লে আল্লাহ তাআলা তার বিগত জীবনের যাবতীয় পাপ মাফ করে দেন। উচ্চারণ: সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা, ওয়া রব্বুল মালা জিকাতি ওয়ার রূহ। অর্থ: আমাদের রব, ফেরেশতাকুল ও আত্মার রব আল্লাহ অতিশয় প্রশংসিত ও পবিত্র। 2 ডাইনি দৃষ্টি বা বদনজর লোকের সামনে বা মজলিসের মাঝে একা একা খেতে বসলে চোখ লাগে, তাতে পেটে অসুখ হয়। কিন্তু আহার করতে বসে বর্তনের চতুপার্শ্বে ডান হাতের শাহাদাত অঙ্গুলি একবার ঘুরিয়ে আনতে আনতে উক্ত আয়াতটি একবার পরে আহার করলে কোন লোকেরই চোখ, বদনজোর লাগতে পারে না। তাছাড়া অগ্নিমান্দ থাকলে আহারে রুচি হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। 3 উক্ত আয়াতটি পড়তে পড়তে বিছানায় গা ঢেকে দিয়ে নিদ্রিত হলে কখনও কুস্বপ্ন দেখবে না, স্বপ্নে কিছু খাবে না, অনিদ্রাদোষ থাকলে সুনিদ্রা হবে। পরীক্ষিত। ইয়া সালামু, হে শ্রেষ্ঠ শান্তিদাতা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি উঠতে বসতে ইয়াসালামু তাসবিহ করে নিলে ইনশাআল্লাহ তার সে রোগ দূর হয়ে যাবে। রোগী যদি অত্যধিক হীনবল হয়ে পড়ে তাহলে অন্য কোনো পরহেজগার ব্যক্তি তার বিছানায় বসে প্রত্যহ এ নামটি অম্লাধিক সংখ্যায় পাঠ করলে, যদি হায়াত থাকে, রোগী আরোগ্য হয়ে উঠবে। 2 বিদেশ যাত্রাকালে ঘর হতে বের হতে হতে প্রথম ইয়াসালামু এবং শেষে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ডান পা আগে ফেলে বেরিয়ে গেলে পথের দুর্ঘটনা হতে আল্লাহ নিরাপদ রাখেন। ইয়া মুমিনু, হে নিরাপত্তাদাতা। ও রেখে এ নামটি 1 বার পাঠ করে ঘরের বের হয়ে গেলে অন্ধকার রাতে ভূতপ্রেত ও দুষ্ট জিন প্রভৃতি কাছে ভিড়তে পারবে না। 2 যারা অহেতুক ভয় ও লজ্জা করে তারা নিজের এ দুর্বলতার কথা স্মরণ হতেই ইয়া মুমিনু বলে মাবুদকে ডেকে উঠলে ইনশাআল্লাহ তার অন্তরে সাহস পয়দা হবে। ইয়া মুহাইমিনু, হে সত্য সাক্ষ্যদানকারী। যাদের সাথে অন্য কেউ অন্যায়ভাবে। আসমাউল হুসনার বাংলা উচ্চারণ: ইয়া আল্লাহ, ইয়া রাহমানু, ইয়া রাহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া আইয়ুম, ইয়া জাব্বারু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া খালিকু, ইয়া বারিউ, ইয়া মুছাউইরু, ইয়া গাফফারু, ইয়া কাহারু, ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু, ইয়া আলিমু, ইয়া তাবিদু, ইয়া বাসিতু, ইয়া খাফিদ্দু, ইয়া রাফিউ, ইয়া মুইজু, ইয়া মুইল্লু, ইয়া শামিউ,
ইয়া বাচিরু, ইয়া আদ্দুলু, ইয়া লাতিফু, ইয়া খাবিরু, ইয়া হালিমু, ইয়া আহিমু, ইয়া গাফুরু, ইয়া শাকুরু, ইয়া আলিয়ু, ইয়া কাবিরু, ইয়া হাফিজু, ইয়া মুকবিতু, ইয়া জালিলু, ইয়া কারিমু, ইয়া রাত্তিবু, ইয়া মুজিবু, ইয়া ইয়াসিউ, ইয়া হাকিমু, ইয়া ওয়াদুদু, ইয়া মাজিদু, ইয়া বাইচু, ইয়া শাহিদু, ইয়া হাকু, ইয়া ওয়াকিলু, ইয়া তাউজ্জু, ইয়া মাতিনু, ইয়া ওয়ালিল্লু, ইয়া মুহচিজ্জু, ইয়া মুবদিজ্জু, ইয়া মুইদু, ইয়া মুহজি, ইয়া মুমিতু, ইয়া হাইজ্জু, ইয়া কাইজ্জুমু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াহিদু, ইয়া আহাদু, ইয়া সুমাদু, ইয়াদবাদিরু, ইয়া মুক্কতাদিরু, ইয়া মুয়াক্খিরু, ইয়া আউয়ালু, ইয়া আখিরু, ইয়া জুয়াহিরু, ইয়া বাত্তিনু, ইয়া ওয়ালিজ্জু, ইয়া মুতাআলি, ইয়া বাবুরু, ইয়া তাওয়াবু, ইয়া মুনতাকবিমু, ইয়া রাউফু, ইয়া রাব্বু, ইয়া মুক্কুসিতু, ইয়া জামিউ, ইয়া গানিজ্জু, ইয়া মুগনিজ্জু, ইয়া মুতিজু, ইয়া মানিউ, ইয়া দররু, ইয়া নাফিউ, ইয়া নুরু, ইয়া হাদিজু, ইয়া বাদিউ, ইয়া বাকিউ, ইয়া ওরিচু, ইয়া রাশিদু, ইয়া ছোয়াকুরু, ইয়া ছোয়াদিকু, ইয়া সাত্তারু, ইয়া মালিকাল মুলকি, ইয়াল জালালি ওয়াল ইকরাম। আসমাউল হুসনার অর্থ ও ফজিলত। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। ইয়া রাহমানু, হে পরম দাতা। পবিত্র কোরআনে বিসমিল্লাহর সাথে আল্লাহ জাল্লা শানুহুর গুণ প্রকাশক রাহমান ও রাহিম নাম দুটি জগতে প্রথম প্রচারিত হয়। কাশফ ও হাক্কানি। পাঞ্জেগানা নামায়ে ইয়া রাহমানু নামটি 100 বার পড়লে দেহ ও মনের সকল প্রকার দুর্বলতা দূর হয়ে যায় এবং পাঠকারীর উপর আল্লাহ তাআলার অজস্র রহমত নেমে আসে। এছাড়া এ নাম পাঠের তাসিরে পাঠকারীর হৃদয় আল্লাহর প্রতি আকর্ষিত হয়ে ওঠে এবং যাবতীয় গুনাহর কাজে ঘৃণার ভাব জাগ্রত হয়। ইয়া রাহিমু, হে পরম দয়ালু। প্রতি ওয়াক্ত নামায়ে 100 বার ইয়া রাহিমু পাঠ করলে পুনরায় ভোর হওয়ার পূর্বে কোনো উড়ন্ত বিপদ অর্থাৎ কলেরা, বসন্ত প্রভৃতি মহামারী, যা আশেপাশে আছে বলে নিজেরও হতে পারে, তা থেকে নিরাপদ থাকা যায়। 2 সূর্যোদয়কালে প্রত্যাহ ইয়ামালিকু 100 বার হিসেবে পড়তে থাকলে অন্য ব্যক্তি তার উপর কর্তৃত্ব করতে পারে না এবং নিজেকেও অন্যের গলগ্রহ হয়ে থাকতে হয় না। ইয়া কুদ্দুসু, হে পবিত্রতম। আল্লাহ পাকের এ সিফাতি নামটি ঘুমানোর সময় বালিশে মাথা রেখে একবার পরে ঘুমালে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয় না। ফজর নামায়ের পর ও সূর্যোদয়ের আগে 101 বার করে প্রতিদিন পড়লে আল্লাহ তাআলা তার বিগত জীবনের যাবতীয় পাপ মাফ করে দেন। উচ্চারণ সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালা জিকাতি ওয়ার রূহ। অর্থ আমাদের রব ফেরেশতাকুল ও আত্মার রব আল্লাহ অতিশয় প্রশংসিত ও পবিত্র। 2 ডাইনি দৃষ্টি বা বদনজর লোকের সামনে বা মজলিসের মাঝে একা একা খেতে বসলে চোখ লাগে, তাতে পেটে অসুখ হয়। কিন্তু আহার করতে বসে বর্তনের চতুপার্শ্বে ডান হাতের শাহাদাত অঙ্গুলি একবার ঘুরিয়ে আনতে আনতে উক্ত আয়াতটি একবার পরে আহার করলে কোন লোকেরই চোখ বদনজোর লাগতে পারে না। তাছাড়া অগ্নিমান্দ থাকলে আহারে রুচি হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। 3 উক্ত আয়াতটি পড়তে পড়তে বিছানায় গা ঢেকে দিয়ে নিদ্রিত হলে কখনও কুস্বপ্ন দেখবে না, স্বপ্নে কিছু খাবে না, অনিদ্রাদোষ থাকলে সুনিদ্রা হবে। পরীক্ষিত। ইয়া সালামু, হে শ্রেষ্ঠ শান্তিদাতা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি উঠতে বসতে ইয়াসালামু তাসবিহ করে নিলে ইনশাআল্লাহ তার সে রোগ দূর হয়ে যাবে। রোগী যদি অত্যধিক হিনবল হয়ে পড়ে তাহলে অন্য কোনো পরহেজগার ব্যক্তি তার বিছানায় বসে প্রত্যহ এ নামটি অম্লাধিক সংখ্যায় পাঠ করলে যদি হায়াত থাকে রোগী আরোগ্য হয়ে উঠবে। 2 বিদেশ যাত্রাকালে ঘর হতে বের হতে হতে প্রথম ইয়াসালামু এবং শেষে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ডান পা আগে ফেলে বেরিয়ে গেলে পথের দুর্ঘটনা হতে আল্লাহ নিরাপদ রাখেন। ইয়া মুমিনু, হে নিরাপত্তাদাতা। রেখে এ নামটি 1 বার পাঠ করে ঘরের বের হয়ে গেলে অন্ধকার রাতে ভূতপ্রেত ও দুষ্ট জিন প্রভৃতি কাছে ভিড়তে পারবে না। 2 যারা অহেতুক ভয় ও লজ্জা করে তারা নিজের এ দুর্বলতার কথা স্মরণ হতেই ইয়া মুমিনু বলে মাবুদকে ডেকে উঠলে ইনশাআল্লাহ তার অন্তরে সাহস পয়দা হবে। ইয়া মুহাইমিনু, হে সত্য সাক্ষ্যদানকারী। যাদের সাথে অন্য কেউ অন্যায়ভাবে শত্রুতা করে তারা এ পাক নামটি বেশি বেশি পড়লে শত্রুতা আপনা হতেই কমে যাবে। ইয়া রিজু, হে প্রতাপশালী। যার স্ত্রীপুত্রাদি কথা শোনে না সে ব্যক্তি প্রতিদিন বাদ ফজর পাক নামটি 100 বার করে পড়লে অচিরেই তারা তার বাধ্য হয়ে উঠবে। এছাড়া অন্য সবাই তাকে ভক্তি করবে। ইয়া জাব্বারু, হে অজে শক্তিশালী। হিংস্র জন্তু বা শত্রুর সম্মুখীন হয়ে এ নামটি মনে মনে পড়তে থাকলে
সেই হিংস্র জন্তু ও শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। 2. সূর্য যখন লাল হতে শুরু করে তখন থেকে সম্পূর্ণ সূর্য উঠে যাওয়া পর্যন্ত প্রত্যহ শত্রুর চেহারা স্মরণ করে ইয়াজাব্বারু পড়লে সেই শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি শয়তানও কুমন্ত্রণা দিতে পারবে না। ইয়া মুতাকাব্বিরু, হে গৌরবময়! নববিবাহিত পুরুষ আল্লাহর এ গৌরবময় নামটি পড়তে পড়তে বাসরঘরে প্রবেশ করলে নববধূর সাথে প্রথম দৃষ্টিবিনিময় সর্বে একবার পাঠ করলে বধূ আজীবন স্বামীর সাথে আত্মহংকার প্রকাশ করবে না এবং এ ঘরে সন্তান হলে পিতৃভক্ত হবে। ইয়া খালিকু, হে স্রষ্টা! কোনো প্রকার দুশ্চিন্তা বা বিপদে জড়িয়ে পড়লে আল্লাহর এ নামটি পাঠের দ্বারা সে চিন্তা ও বিপদ দূর হয়ে যায়। 2. এ নাম 5 ওয়াক্ত নামায় বিজোড় সংখ্যা 3, 5, 7, 9 ইত্যাদি যে কোনো সংখ্যা আজীবন পাঠ করলে আল্লাহ তাআলার এক শ্রেণীর ফেরেশতার কিয়ামত পর্যন্ত ইবাদতের সওয়াব সে ব্যক্তির আমলনামায় যোগ করে দেন। ইয়া বারিউ, হে মুক্তিদাতা! নতুন পাতিল ভাঙা চারার উপর মাবুদের এ পাক নামটি খোদাই করে ক্ষেতের কোণে মাটির নিচে পুঁতে রাখলে সেই ক্ষেতে অধিক ফসল উৎপন্ন হবে এবং কীটপতঙ্গে তার ফসল নষ্ট করতে পারবে না। 2. এ নাম সকাল সন্ধ্যায় 4 বার পাঠ করলে বুদ্ধি ও জীবনী শক্তি বৃদ্ধি পায়। 1220 ইয়া মোছোয়াউইরু, হে শ্রেষ্ঠ শিল্পী! বন্ধা নারীরা এ নামটি নিজের বন্ধাত্বের কথা স্মরণ হতেই বিজোট সংখ্যায় 3 বা 5 বার পড়লে সন্তানের মা হবে। মৃত বৎসারা ওই নিয়মে পাঠ করতে থাকলে তাদের সন্তান আর মরবে না। ইয়া গাফফারু, হে পাপ ক্ষমাকারী! শেষ রাতে 1 দিন পর্যন্ত এ নামটি 1000 বার করে পাঠ করলে সমগ্র জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন, যদি তার পাপ সমুদ্রের ফেনাপুঞ্জের সমানও হয়। আল হাদিস 2. এ নামটি জুমার দিন করে মসজিদে যাত্রা করার আগে 1000 বার পাঠ করে নামায় গেলে তার যে কোনো আরব্ধ কাজের কাঠিন্য দূর হয়ে যাবে। ইয়া কাহারু, হে কঠিন শাস্তিদাতা! অবাধ্য স্ত্রীপুত্রদেরকে বশে আনার জন্য তারা যতবার চোখে চোখে চায় ততবারই যদি মনে মনে এ পাক নামটি পাঠ করতে থাকে তবে অচিরে তারা বাধ্য হয়ে উঠবে। এতে বাধ্য না হলে সূর্যোদয়ের সময় তাদের কপালের উপরিভাগের চুলগুচ্ছ ধরে 3 বার এ নাম পাঠ করতে হবে। দ্রষ্টব্য ও দাঁতের উপর দাঁত চেপে ধরে এ নাম পাঠ করবেন। 2. যারা জাদুর খেলা দেখায় তাদের সীমারেখার ভিতরে গিয়ে বাম হস্তের কনিষ্ঠা অঙ্গুলির অগ্রভাগে ওই হাতের বৃদ্ধাঙ্গুলির নখ দ্বারা চিটি কেটে ধরে আল্লাহর এ নাম মনে মনে পড়তে থাকলে সে জাদুগির কিছুতেই তার জাদুর খেলা প্রদর্শন করতে পারবে না। ইয়ারা ম্যাকু, হে রিজিকতাদা! প্রত্যেক নামায় অন্তে এ নাম 100 বার করে পড়লে কখনো সে ব্যক্তি উপোস থাকবে, রিক্তহস্ত হবে না। 2. একখণ্ড কাগজে এ পাক নাম লিখে তাবিজ করে শস্যক্ষেতের বেড়ার সাথে বেঁধে দিলে পোকার উপদ্রব হতে শস্য রক্ষা পাবে। ইয়া ফাত্তাহু, হে উন্মুক্তকারী! নতুন কাজ আরম্ভের সময়, প্রথম চাকরিতে যোগদানের দিন, বছরের প্রথম বীজ বপন করতে যাওয়ার পূর্বে ও নতুন ব্যবসায় খোলার দিন এ পাক নাম 101 বার পাঠ করে কাজ আরম্ভ করলে আল্লাহ সে কাজ সুফলপ্রসূ করে দেন। 2. সূর্যোদয়ের সময়ে উভয় হস্ত বুকের উপর চেপে ধরে 7 বার এ নাম পাঠ করলে পাটকারীর আরব্ধ কঠিন কাজও আল্লাহ সহজসাধ্য করে দেন। ইয়া আলিমু, হে মহাজ্ঞানী! শেষ রাতে উঠে 1 দিন পর্যন্ত একদিনও বাদ না দিয়ে এ নাম 1000 বার করে পাঠ করলে আল্লাহর দয়ায় সে ব্যক্তির জাগতিক মোহ কেটে যাবে এবং গায়েবী জ্ঞানে তার অন্তর পূর্ণ হয়ে উঠবে। ইয়াকরাবিদ্দু, হে করাযত্তকারী! এ নাম অজিফা করে নিলে জীবনে অন্ন কষ্ট হয় না। 2. চীনামাটির নতুন বাসনের ওপর যা এখনও ব্যবহৃত হয়নি। এ নাম 101 বার জান কালি দিয়ে লিখে গোলাপ পানিতে ধৌত করে সে পানি যাকে পান করিয়ে দিবে সেই কৃতদাসের মতো বাধ্য হয়ে থাকবে। কুবাসনায় এ কাজ করলে ফল পাওয়া যাবে না, বরং পাপ হবে। কেননা এটা আল্লাহরই একটি পাক নাম। ইয়াবাসিতু, হে প্রসারতাদানকারী! প্রত্যেক মোনাজাতে মুখ মোছার সময় 3 বার এ নাম উচ্চারণ করলে কখনো তাকে অন্যের মুখাপেক্ষী হতে হবে না। ইয়াখাফিছু, হে সংকোচনকারী! এ নামের আমলের তাসিরে আল্লাহর অজস্র রহমত বর্ষিত হতে থাকে, শত্রুরা শত্রুতা ছেড়ে দেয়, চাকরিহীনের চাকরি হয়। ইয়ারাফিউ, হে উন্নীতকারী! বিদেশে যাওয়ার সময় 7 বার এ নাম পড়ে রওয়ানা দিলে পথে কোনো দুর্ঘটনা ঘটে না এবং আশা পূর্ণ হয়। ইয়ামুইউ, হে ইজ্জতদাতা!
প্রত্যহ এশার নামায়ের পর মুনাজাতের আগে জায়নামায়ের উপর দাঁড়িয়ে চোখ বন্ধ করে হুজুরি দিলে এ নাম 100 বার জিকর করলে হারানো গুপ্তধনের সন্ধান পাওয়া যায়। ইয়ামুলিলু, হে অপদস্থকারী! আগের দিন সূর্যাস্তের সময় 101 বার এ নাম পাঠ করে পরদিন হাকিমের চেহারার দিকে চেয়ে মনে মনে এ নাম পাঠ করতে থাকলে আল্লাহর রহমতে হাকিম তার প্রতি সদয় হয়ে উঠবেন। ইয়াশামিউ, হে সর্বশ্রোতা! জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে 1 বার ইস্তেগফার, 1 বার দুরূদ শরীফ, 1 বার আয়াতুল কুরসি ও পুনরায় 1 বার দুরূদ শরীফ পাঠ করে 1000 বার ইয়াশামিউ নাম পড়ে প্রথম ওয়াক্তে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন। অতঃপর ফরজ নামাজের আগে পুনরায় 1 বার দুরূদ শরীফ, 1 বার আয়াতুল কুরসি ও শেষদিকে 1 বার দুরূদ শরীফ পড়ে স্বীয় বাসনা পূর্ণ করে দেয়ার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করবেন। তারপর যথাসময়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এভাবে 11 দিন একাধিকক্রমে আমল করলে অসম্ভব আশাও পূর্ণ হয়। যদি প্রথম একদিনের মধ্যে আপনার আশা পূর্ণ না হয়, তবে দ্বিতীয় একদিনের মধ্যে আল্লাহ সেই আশা অবশ্যই পূর্ণ করে দিবেন। পরীক্ষিত। ইয়া বাছিরু, হে সর্বদ্রষ্টা! প্রতিদিন সূর্যোদয়ের পর কিছুক্ষণ কোরআন মজিদ তিলাওয়াত করে 100 বার আল্লাহর এ সিফাতি নামটি পড়লে পাঠকের রাতকানা দোষ দূর হয়ে যায়, সাংসারিক বুদ্ধি প্রবল হয় এবং আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে চেয়ে থাকেন। ইয়া হাকামু, হে ফয়সালাকারী! এ নাম দিনে স্মরণ রাখলে রাতের কাজ সহজ হয়ে যায় এবং রাতে স্মরণ রাখলে পরবর্তী দিনের কাজ সহজতর হয়ে ওঠে। ইয়া আলু, হে সূক্ষ্ম বিচারক! ধটা স্ত্রীর কপালের উপরিভাগের একগুচ্ছ চুল ডান হাতের শাহাদাত আঙ্গুলে পেঁচিয়ে ক্রমাগত 3 দিন পর্যন্ত সূর্যাস্তের সময় 3 বার করে সর্বে এ নাম উচ্চারণ করলে তার গুপ্তপ্রণয়ী হাতে হাতে ধরা পড়বে। যে কোনো শনিবার সন্ধ্যায় প্রথম আরম্ভ করতে হবে। পরবর্তী শনিবারের আগে সে ধরা না পড়লে দ্বিতীয় শনিবার হতে পুনরায় 3 দিন এ আমল করতে হবে। যদি দ্বিতীয় সপ্তাহেও ধরা না পড়ে, তৃতীয় সপ্তাহে অবশ্যই ধরা পড়বে। 2 জিলহজ চাঁদের শেষ শুক্রবার জুমার নামায়ের নিয়তে গোসল করে নতুন জামাকাপড় পরিধান করে আতর লাগাবেন। তারপর একখণ্ড চতুষ্কোণ কাগজের 4 কোণায় আরবি অক্ষরে লিখবেন যা, কাগজটির মাঝখানে লিখবেন এওয়াই, তারপর পিতল কিংবা রৌপ্য অর্থাৎ যে কোনো এক প্রকার ধাতু নির্মিত তাবিজের মধ্যে সে কাগজখানা সযত্নে পুড়ে কাবামুখী হয়ে ঘরের ভিটিতে পুঁতে দিবেন। অতঃপর কারো সাথে বাড়িতে বা পথে কোনরূপ আলাপ না করে দুরূদ শরীফ পড়তে পড়তে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবেন। আল্লাহর রহমতে সে ঘরের ভিটিতে তাবিজ থাকা অবধি চোরের সাধ্য নেই যে কোনো জিনিস চুরি করে নিতে পারে। পরীক্ষিত। ইয়া লাতিফু, হে অনুগ্রহকারী! যেসব যুবক যুবতাদুবির বিবাহ হচ্ছে না বা মনোমত পাত্রী কিংবা পাত্র মিলছে না, তারা পবিত্র অবস্থায় এক টুকরো কাগজে আরবি অক্ষরে 5 লিখে তাবিজের মতো গুটিয়ে ঘরে জানালায় নতুন সুতো দিয়ে এমনভাবে বেঁধে ঝুলিয়ে দিবে যেন বাতাসে এটা দৌড় খেতে পারে। আল্লাহর দয়ায় অচিরেই তাদের আশা পূর্ণ হয়ে যাবে। 2 কঠোর প্রাণ মনিবের দিকে চেয়ে অত্যাচারিত দাসদাসী বা অধীনস্থ লোকেরা মনে মনে উক্ত নাম পড়লে সে মনিব তাদের প্রতি রহমদিল হয়ে উঠবে। ইয়া খাবিরু, হে সর্বজ্ঞ! পরীক্ষার্থীরা কিংবা কোনো কঠিন সমস্যায় পতিত লোকেরা 7 দিন ধরে সুবেহ সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত ফজরের নামায়ের আগে ও পরে আল্লাহর এ নাম 1001 বার পাঠ করলে অবশ্যই সুফল লাভ করবে। 2 কোনো জিনিস চুরি বা হারানো গেলে একখণ্ড কাগজে এ নাম অবস্থায় লিখে সবচেয়ে উঁচু বৃক্ষের যে কোনো একটি পাতার সাথে বেঁধে দিলে সে জিনিস ফিরে পাওয়া যাবে, যদি এর পূর্বেই তা নষ্ট হয়ে না থাকে। হারানো জিনিস হলে উক্ত কাগজটির নিচে জিনিসটির নাম এবং চোরে নিলে সন্দিগ্ধ চোরের নাম লিখে দিতে হবে। ইয়া হালিমু, হে পরম ধৈর্যশীল! এ নামের আমল করলে ধনজন, রূপগুণ ও সর্দারি স্থায়ী থাকে। 2 অব্যবহৃত চীনা মাটির বাসনে জানকালি দিয়ে এ নাম 365 বার লিখে তা ধুয়ে সে পানি খেতে ছিটিয়ে দিলে শস্যাদি কীটের আক্রমণ হতে রক্ষা পায়। ব্যবসায়ীর দাড়িপাল্লায় ছিটিয়ে দিলে বেচাকেনা অধিক হয়। ইয়া হিমু, হে মহিজান! চাকরিহারা লোক ও স্বামী কর্তৃক অবহেলিতা রমণী 7 দিন পর্যন্ত সূর্যোদয়ের সময়ে 1000 বার হিসাবে উক্ত নাম পাঠ করলে তাদের আশা আল্লাহ তাআলা অবশ্যই পূর্ণ করে দিবেন। ইয়াগাফুরু, হে ক্ষমাশীল! দেশে কলেরা, বসন্ত প্রভৃতি রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে
অবিবাহিত যুবকরা মিলে এশার নামায় বাদ এ পাক নাম সুর করে পড়তে পড়তে সমস্ত গ্রাম ঘুরলে আল্লাহ তাআলা দয়া করে সে রোগ দূর করে দেন। ইয়াশাকুরু, হে শ্রেষ্ঠ গুণগ্রাহী। ১. কন্যাদায়গ্রস্ত ও ঋণদায়গ্রস্ত ব্যক্তিরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ৭ দিন পর্যন্ত ২-১ বার করে আকাশের দিকে মুখ রেখে এ নাম পাঠ করলে শীঘ্রই ওসব দায়মুক্ত হওয়ার ব্যবস্থা হয়ে যায়। ২. রুক্ষ স্বভাবসম্পন্ন মাতাপিতা ও শিক্ষকের দিকে চেয়ে চেয়ে এ নাম পড়লে অচিরেই তাদের প্রিয় হয়ে উঠা যায়। ইয়া আলিজু, হে সমুন্নত। এ নাম সকাল সন্ধ্যা পড়লে ধূর্ত ও চগলখোর ললাখেরা কোনো ক্ষতি করতে পারে না। ইয়া কাবিরু, হে মহিমান্বিত। এ নাম আমলে রাখলে সব রকম বিপদ হতে বেঁচে থাকা যায়। এ নাম কয়েকবার পাঠ করে খাদ্যদ্রব্যের উপর ৩টি ফুঁক দিয়ে সেই খাদ্য একই বর্তনে স্বামী স্ত্রীতে আহার করলে ঝগড়াটে স্ত্রীও প্রগাঢ় প্রণয়ে আবদ্ধ হয়ে যায়। ইয়া হাফিজু, হে হেফাজতকারী। এক টুকরো কাগজে ৪ কেনে ৪ জন প্রধান ফেরেশতার নাম হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইরাফিল ও হযরত আয়রাই লিখে কাগজটির মধ্যখানে ইয়া আল্লাহু একবার ও ইয়া হাফিউ একবার লিখে তাবিজ করে সাথে রাখলে বাঘভালুক, ভূতপ্রেতও তার কোনো ক্ষতি করতে পারবে না। এ ব্যক্তি আগুনে বা নৌকাডুবিতে পড়বে না। ইয়া মুক্তিতু, হে শক্তিদাতা। প্রবাসী ব্যক্তি এ নামটি নতুন মৃৎপাত্রে লিখে তা পানিতে ধুয়ে পান করলে বিদেশে থাকার চাঞ্চল্য ও অশান্তি দূর হয়ে যাবে। ইয়াজালিলু, হে শক্তিদাতা। এ নাম সিনার উপর শাহাদত অঙ্গুলির ইশারায় লিখে বিসমিল্লাহ বলে ঘর হতে বের হলে প্রত্যাবর্তন পর্যন্ত আল্লাহ তাকে সর্ববিষয়ে নিরাপদ রাখেন। ইয়া কারিমু, হে করুণাময়। এ নাম ভাষা পাঠকারী কখনো বিপদাপন্ন হয় না। ইয়া রাকিবু, হে তত্ত্বাবধানকারী। ১. এ নাম প্রত্যহ পাঠ করলে আকস্মিক বিপদ, দৈবমৃত্যু প্রভৃতি হতে রক্ষা পাওয়া যায়। ২. মৃতবৎসা রমণী প্রত্যহ এ নাম পাঠ করলে গর্ভপাত হয় না। ৩. এ নাম ওর সাথে ৭ বার পড়লে হারানো জিনিস খুঁজে পাওয়া যায়। এতে না পাওয়া গেলে ২-১ বার পড়তে হবে। যদি এতেও পাওয়া না যায় তবে ৬-৩ বার পড়তে হবে। এতেও পাওয়া না গেলে ১-৮-৯ বার পড়তে হবে। যদি এতেও পাওয়া না যায় তবে বুঝতে হবে জিনিসটি নষ্ট হয়ে গিয়েছে বা নাগালের বাইরে চলে গেছে। ইয়া মুজিবু, হে প্রত্যুত্তরদাতা। ১. এ নাম ১০০ বার পরে মুনাজাত করলে তখনই তা কবুল হয়ে যায়। ২. যারা এ নামকে জপমালা করেন তাদের অন্তর আল্লাহর মহব্বতে পূর্ণ হয়ে যায়। লোক সমাজে ইজ্জত বেড়ে যায়। ইয়া ওয়াসিউ, হে প্রশস্তকারী। ১. সর্বদা এ নাম পাঠ করলে ধনজন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ২. তাহাজ্জুদ নামায় বাদ এ নাম ১০০০ বার হিসেবে পাঠ করতে থাকলে কালবের মধ্যে আল্লাহর নূর চমকিতে থাকে। কাউলুল জামিল, ইয়া হাকিমু, হে বিজ্ঞানময়। ১. যারা সকাল সন্ধ্যায় এ নাম ১০০ বার হিসেবে পাঠ করেন তাদের গুনাহগুলো আল্লাহ গোপন রেখে নেকগুলো বৃদ্ধি করে দেন। ২. ১০০ বার এ নাম পাঠ করে পরীক্ষা দিতে আরম্ভ করলে পরীক্ষার্থী সফলকাম হয়। স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ইয়াওয়াদুদু, হে পরম বন্ধু। ১. এ নাম একখণ্ড কাগজে ২-১ বার আরবি অক্ষরে লিখে তাবিজে ভরে ছোট ছেলে মেয়েদের হাতে বা গলায় বেঁধে দিলে নিদ্রাকালে আর পেশাব করবে না। ২. অশান্ত ও অবাধ্য ছেলে মেয়েদের শিরোপরি হাত বুলাতে বুলাতে ৭ বার এ নাম পাঠ করতে থাকলে ক্রমে ক্রমে তারা বাধ্য ও শান্তশিষ্ট হয়ে উঠবে। ৩. এ নাম ১০০১ বার পাঠ করে ১ গ্লাস শরবতের উপর একটি ফুঁক দেবেন। তারপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করার সময় ৩ বার ৩টি ফুঁক দিয়ে স্বামী স্ত্রী একে অপরের মুখ হতে টেনে টেনে নিয়ে অর্থাৎ কারাকারি করে খেয়ে ফেলবেন। আল্লাহর দয়ায় উভয়ে উভয়ের জন্য প্রেম পাগল হয়ে যাবেন। ইয়া মাজিদু, হে মহিজান। প্রত্যেক চাঁদের ১-৩-১-৪ তারিখে এ নাম ৭০ বার করে পড়লে ধবল রোগ, শ্বেতরোগ ভালো হয়ে যায়। ইয়া বাইছু, হে পুনরুত্তোলনকারী। যাদের মেধাশক্তি কম, কিছুই মনে থাকে না, তারা প্রথম দিন ১ বার, দ্বিতীয় দিন ৩ বার, তৃতীয় দিন ৫ বার এভাবে প্রত্যহ সূর্যোদয়কালে বুকের উপর হাত রেখে বিজোড় সংখ্যায় বাড়িয়ে পড়তে পড়তে ১০১ বারের সংখ্যা পৌঁছবেন। আল্লাহ স্মরণশক্তি বাড়িয়ে দিবেন। ইয়া শাহিদু, হে সাক্ষ্যদাতা। কিছুদিন পর্যন্ত ফজরের নামায়ের আগে ও পরে এ পাক নাম ১০১ বার পাঠ করে অবাধ্য স্ত্রী,
বা অবাধ্য ছেলেমেয়েকে বাধ্য করে দেওয়ার জন্য আল্লাহর স্মরণে মুখ হয়ে অর্থাৎ মুখে কিংবা মনে মনেও কিছু না বলে কিছুক্ষণ আকাশপানে মুখ তুলে চেয়ে থাকবেন। আল্লাহ দয়া করে তাদেরকে বাধ্য করে দিবেন। ইয়াহাক্কু, হে সাক্ষ্যদাতা! সুবহে সাদিকের সময় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হাত উপরের দিকে লম্বা করে উঠিয়ে আকাশপানে চেয়ে এ নাম পাঠ করলে নসিব বুলন্দ হয়। ইয়া ওয়াকিলু, হে সহায়তাকারী! ১ এ নাম পাঠ করতে করতে যানবাহনে আরোহণ করলে দৈববিপদ হতে রক্ষা পাওয়া যায়। ২ বিদেশে এ নাম পড়লে মনে শান্তি পায়। ইয়া ক্রিয়াউইয়ু, হে অপরাজেয়! আটা দিয়ে ১০০ একটি গুলি তৈরি করে আল্লাহর এ সিফাতি নামটি পড়বেন এবং একটি গুলির উপরে একটি করে ফুঁক দিয়ে যাবেন। এভাবে পড়া শেষ হলে গুলিগুলো কাক, মোরগ প্রভৃতি পাখিদের খেতে দেবেন। ওরা যখন তা হুড়াহুড়ি করে খেতে থাকবে, তখন আপনি হাত তুলে মোনাজাত করবেন, হে আল্লাহ! আমার শত্রুকে দমিয়ে দিন। যদি সে ব্যক্তি অনর্থক বা অন্যায়ভাবে শত্রুতা করে, তবে অবশ্যই দমিত হবে। শত্রুতা বা ঝগড়া যদি ন্যায্য হয়, তবে কিছুই ফল হবে না। ইয়ামাতিনু, হে অবিচল! এ নাম নতুন চীনা মাটির বাসনে ২-১ বার জাফরান দিয়ে লিখে তা ধুজে অতি কাঁদুনে ছেলেকে খাওয়ালে কান্না স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যে স্ত্রীলোকের স্তনে অসময়ে দুধ কমে যায়, তাকে এরূপ পানি কিছুটা পান করালে ও বাকিটুকু স্তনে মেখে দিলে আল্লাহর দয়ায় দুধ বৃদ্ধি পায়। ইয়া ওয়ালিজু, হে রক্ষাকারী! একাধিকক্রমে ৭ দিন এশার নামায় বাদ একবার দরুদে তাজ ও ১০০ বার এ নাম পাঠ করে নতুন ব্যাসারে হাত দিলে, নতুন বাড়িঘর বানানো শুরু করলে ও বিবাহের কাজ আরম্ভ করলে আল্লাহর ফজলে তা সফলপ্রসূ হয়। ইয়া হামিদু, হে প্রশংসিত! এ নাম আমলকারীকে সবাই ভালোবাসে এবং তার দেহ ও মনের সব রোগ দূর হয়ে যায়। ইয়া মুছিজু, হে সুমারকারী! ১ ইবাদত করতে যাদের মনে কোনো মজা বা আগ্রহ লাগে না, তারা প্রত্যেক শুক্রবার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে এ নাম ১০০ বার পরে ঘুমাবেন, ইনশাআল্লাহ ইবাদতে একাগ্রতা আসবে। ২ এ নাম ৭ বার পড়ার সাথে সাথে পূরণ পাঠ বা লাল সুতোর উপর একটি করে ৭টি ফুঁক ও ৭টি গিঁট দিয়ে যাবেন। তারপর একবার দুরুদ শরীফ পাঠ করবেন। এভাবে ৩ দফে ৩ বার দুরুদ পড়া খতম করে ২-১টি গিঁট দেয়া সেই পাট বা সুতো দুগ্ধবতী গাভী বা ছাগির গলায় বেঁধে দিলে কারও বদনজোর লাগতে পারবে না। ইয়ামুদ্দিরু, হে আদি স্রষ্টা! প্রথমে ১০০ বার দুরুদ শরীফ, তারপর ১০০ বার ইয়া মুবদিজু এবং তারপর পুনরায় ১০০ বার দুরুদ শরীফ পাঠ করে নতুন কাজে হাত দিলে সে কাজ সহজসাধ্য হয়ে যায়। ইয়া মুইদু, হে স্থিতিদানকারী! ১ যাদের পারিবারিক আচার ব্যবহার খারাপ হয়ে গিয়েছে, আধুনিকতার প্রকোপে রোয়ানামায় বাদ হয়ে যাচ্ছে, যাদের পরিবারের যে ব্যক্তি পরহেজগার ও নামাই, সে ব্যক্তি প্রতিশ্বাসে একবার করে প্রত্যহ ১০০ বার এ নাম পাঠ করতে থাকলে পুনরায় তারা ইসলামী ভাবধারায় ফিরে আসবে। ২ যেসব হাফেয়ে কোরআন পাকের অংশবিশেষ ভুলে গেছেন, তারা এ নাম বেশি বেশি পাঠ করলে বিস্তৃত অংশ আবার স্মরণে আসবে। ৩ কথা বলতে মূল বক্তব্যের খেয়ে হারিয়ে ফেললে ইয়া মুইদু পাঠ করবেন। ইনশাআল্লাহ তা মনে পড়বে। ইয়ামুহই, হে জীবিতকারী! ১ যে কোনো বিপদে পড়ে এ নাম পাঠ করলে উদ্ধার পাওয়া যায়। ২ এক টুকরো কাগজের মাঝখানে একটি দুরুদ শরীফ লিখুন। এটার ৩ কোণে লিখুন, অপর কোণে লিখুন, তারপর এ কাগজখানা তাবিজে ভরে মৃতবৎসার বামবাজুতে বেঁধে দিন। ইনশাআল্লাহ সন্তান আর নষ্ট হবে না। ইয়ামুমিতু, হে মৃত্যুদাতা! যে বিবাহিত পুরুষ বদখেয়ালে বাইরে বাইরে বেশি ঘুরে, ঘরের স্ত্রীকে দেখতেই পারে না, তার স্ত্রী প্রত্যেক শুক্রবার দিন সকালে ফজরের নামায় ঠিক সময়ে আদায় করে সে ওইতেই স্বহস্তে আটার রুটি প্রস্তুত করবেন। এরপর সে রুটি হাতে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে উপরের দিকে নজর রেখে রুটির উপর ডান হাতের শহাদত অঙ্গুলি ঘুরাতে ঘুরাতে ৩ বার পড়বেন, ইয়ামুমিতু। তারপর উপর দিকে নজর রেখেই অশ্রুবিজড়িত কণ্ঠে বলবেন, হে আল্লাহ! আমার স্বামীর বদভ্যাস দূর করে দিন। তাকে সুমতি ফিরিয়ে দিন। অতঃপর স্বামী যখন নাশতা খেতে বসবে, তখন ওই রুটি দ্বারা তাকে নাশতা খেতে দিবে। এভাবে ৩ দিনের চেষ্টায় সুফল পাওয়া না গেলে ৫, ৭, ৯ দিন চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ অবশ্যই সুফল পাওয়া যাবে। ইয়া হাইজু, হে চিরজীবন্ত! এ নাম চিরদিনের জন্য অজিফা করলে স্বাস্থ্য, ধনদৌলত ও সুনাম অক্ষুণ্ণ থাকে। ইয়া কাইজুমু, হে সর্বত্র বিরাজমান!
যখন কেউ চা, দুধ বা শরবত পান করতে উদ্যত হয়, এখনও ওতে চুমুক দেয়নি, ঠিক এমন সময় মনে মনে ইয়া কাইজুমু ৩ বার পরে তার পানীয়ের উপর, সে না দেখে, এমনভাবে একটা ফুঁক দিয়ে দিলে সে ঠুকদানকারীকে ভুলতে পারবে না। সাবধান! গুপ্ত প্রণয়ীর সাথে এরূপ করা নিষিদ্ধ, এরূপ করলে পাপই হবে, ফল হবে না। স্ত্রীপুত্রাদির সাথে করা যাবে। ইয়াওয়াজিদু! হে সৃষ্টিকারী! বিয়ের পর নববধূ যখন প্রথম স্বামীর বাড়িতে শুভযাত্রা করে, তখন মেয়ের পিতা, মাতা বা সহোদর বড় ভাই, যদি তারা কেউ না থাকে, তবে চাচা, মামা বা অন্য কেউ, পরিধানের শাড়ির আঁচলের একটি কোণা হাতে নিয়ে ৭ বার এ নাম পাঠের সাথে সাথে ৭টি ফুঁক দিয়ে একটি শক্ত গিঁট দিয়ে দিলে, তাকে কোনোদিন জিন পরিতে আছর করতে পারবে না এবং শ্বশুরবাড়ির সকলের কাছেই প্রিয় হয়ে উঠবে। ইয়াওয়াহিদু! হে একক! প্রত্যেক মাসে যেদিন আকাশে নতুন চাঁদ দেখা দেয়, সেই চাঁদের দিকে তাকিয়ে, চাঁদ উঠার, মোনাজাত করার পর মুখ মুছবার সময় ৩ বার এ নাম সর্বে উচ্চারণ করলে, সারা জীবনেও হাত একদম খালি হবে না। ইয়া হাদু! হে অদ্বিতীয়! এক এ নাম সর্বদা পাঠ করলে, অন্তরে আল্লাহর নূর চমকাতে থাকে। বদকাজের প্রতি ঘৃণা ও সৎকাজের প্রতি আসক্তি জন্মে। ২ শেষ রাতে উঠে এ নাম পড়তে থাকলে, তার নেগাহবাণীতে নিয়োজিত ফেরেশতারা এবং ভ্রাম্যমাণ ফেরেশতারাও তার সাথে এ নাম পড়তে থাকেন। ফেরেশতাদের পড়ার সোয়াবও এ ব্যক্তির আমলনামানায় লিখে রাখা হয়। আল হাদিস ৩ শুক্রবার শেষ রাতে, জুমার রাতে, আগে পিছে একবার করে ইস্তেগফার ও দুরুদ শরীফ পড়ে ১০০ বার ইয়া আহাদু নাম পাঠ করলে, সুবেহ সাদিক শুরু হওয়ার আগেই এ ব্যক্তির সমগ্র জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। হিসনে হাসিন! ইয়াছো আমাদু! হে স্বয়ংসম্পূর্ণ! এক যাদের শুধুই মেয়ে সন্তান হচ্ছে, তারা স্বামী স্ত্রীতে পৃথক পৃথক জায়নামায়ে ওয়াত্তিয়া নামায় আদায় করার পর একই জায়নামায়ে বসে উভয়ে ১০০ বার করে এ নাম পড়তে থাকলে, আল্লাহর দয়ায় ছেলে সন্তান হবে। ২ কোনো মানুষকে টাকা পয়সা হাওলাতে দেয়ার সময় ৭ বার ইয়াছো আমাদু পরে টাকা পয়সার ওপরে ৭টি ফুঁক দিয়ে দিলে, সে ব্যক্তি শীঘ্রই তা পরিশোধ করে দেবে। পরীক্ষিত! ইয়াকাদিরু! হে সর্বশক্তিমান! ওহুর পর সেখানেই দাঁড়িয়ে ৩ বার দুরুদ শরীফ পাঠ করবেন। তারপর উপর দিকে চেয়ে আপনার যে স্বাদ পূর্ণ হচ্ছে না, তার কথা মনে রেখে ৩ বার পাঠ করুন ইয়াকাদিরু, ইনশাল্লাহ অচিরেই আপনার স্বাদ পূর্ণ হয়ে যাবে। ইয়ামুতাদিরু! হে সর্বশক্তির উৎস! এক বদমেজাজ ও বেপরোয়া লোকদের চোখে চোখে চেয়ে সর্বে এ নাম উচ্চারণ করতে থাকলে, স্বামীর আদরিণী হয়ে উঠবে। ২ যারা বিদেশে গিয়ে যে কোনো কারণে আটকা পড়ে গেছে, তারা প্রত্যেক জুমার রাতে ১০০০ বার করে এ নাম পড়তে থাকলে শীঘ্রই বাড়ি ফিরার ব্যবস্থা হয়ে যাবে। ইয়া আওয়ালু! হে অনাদি! এক যে স্ত্রী স্বামীর অনাদরে পিত্রালয়ে অজিজ্ঞাসিতভাবে পড়ে আছে, সেই স্ত্রীলোক প্রত্যেক ওয়াক্ত নামায় বাদ নামায়ের বিছানা উঠাতে উঠাতে স্বামীর চেহারা খেয়াল করে ৩ বার উক্ত নাম পাঠ করবে। এভাবে কিছুদিন পাঠ করতে থাকলে স্বামীর আদরিণী হয়ে উঠবে। ২ যারা বিদেশে গিয়ে যে কোনো কারণে আটকা পড়ে গেছে, তারা প্রত্যেক জুমুয়ার রাতে ১০০০ বার করে এ নাম পাঠ করতে থাকলে শীঘ্রই বাড়ি ফিরার ব্যবস্থা হয়ে যাবে। ইয়াখিরু! হে অনন্ত! কোনো কাজে বারবার বিফলমরত হলে, প্রত্যহ সুবেহ সাদিকের সময় খোলা মাঠে হাঁটতে হাঁটতে এ নাম পাঠ করবেন। ইনশাআল্লাহ সে কাজ সফল হয়ে যাবে। পরীক্ষিত! ইয়াজোয়াহিরু! হে প্রকাশ্য! এ নাম সূর্যোদয়কালে ১০০ বার, পূর্ণিমা রাতে ১০০ বার ও প্রতি শুক্রবার দিন নামায়ের নিয়তে মসজিদের ভিতর ঢুকতে প্রথম পদক্ষেপের উপর দাঁড়িয়ে থেকে ১০০ বার পড়ার অভ্যাস করলে তার কলবে আল্লাহর নূর এমনভাবে চমকিতে থাকবে যে, আল্লাহ যেন তার চোখের সামনে, ডানে বামে ও আগে পিছনে হরদম হাজির নাই আছেন। ইয়াবাত্তিনু! হে গুপ্ত! এক রাতকানায় ধরলে অর্থাৎ চলতি পথে অন্ধকারে পথের দিশা করতে না পারলে, ইয়াবাত্তিনু পাঠ করতে থাকবে। শীঘ্রই পথের দিশা পেয়ে যাবেন। ২ প্রত্যেক জুমা রাতের শেষভাগে ২ রাকাত নফল নামায়ের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাহ ইখলাস ৩ বার পড়ে নামায় আদায় করুন। এরপর ১০০ বার দুরুদ শরীফ পাঠ করে মোনাজাত করুন, হে আল্লাহ! দয়া করে আমার কল্বে আপনি স্থায়ী হন। ইনশাআল্লাহ আপনার সে আশা পূর্ণ হয়ে যাবে। ৩ সূর্য লাল হয়ে উঠতে যতক্ষণ সময় লাগে, ওই সময়টুকুতে সূর্যের দিকে শাহাদত অঙ্গুলির ইশারা দিতে দিতে যে কয়বার সম্ভব ইয়া বাতনিনু পাঠ করুন।
তারপর সূর্য উঠে গেলে তার দিকে পেছন দিয়ে আকাশ পানে চেয়ে আরবি পেশ করুন, হে মাবুদ, কে আমার বিরুদ্ধে এমন শত্রুতা করছে, দয়া করে জানিয়ে দিন। অচিরেই সে অজ্ঞাত শত্রু ও তার চক্রান্ত প্রকাশিত হয়ে পড়বে। ইয়াওয়ালিজু, হে সাচ্চা অভিভাবক। এক, যারা হামেশা এ নাম পাঠ করেন, শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না। ২, বিপুল ধারায় গর্জন, বর্ষণ ও তুফান আরম্ভ হয়ে গেলে এ নাম একখণ্ড কাগজে লিখে ভরা কলসিতে ডুবিয়ে রাখুন। ইনশাআল্লাহ এ বিপদে আপনি সপরিবারে নিরাপদে থাকবেন। ইয়ামুতালি, হে মহামহিম। একখণ্ড কাগজকে ত্রিকোণাকারে কেটে প্রত্যেক কোণায় ৩ বার করে মোট ৯ বার এ নাম লিখুন। তারপর লোহার তাবিজে ভরে তা ঘরের তুয়াশাতে বেঁধে দেন। চোর মালপত্রাদি চুরি করে নিয়ে যেতে পারবে না। ২, এ নাম যত বেশি সংখ্যায় কেউ পড়বে, দেশের মানুষ তত বেশি তার বাধ্য হয়ে উঠবে। ইয়াবাররু, হে শান্তিদাতা। শিশু ছেলেমেয়েরা যখন খেলতে থাকে, এমন সময় মা বাপ বা বড় ভাই বোনদের সামনে দেখতে পেয়ে যখন তারা ইচ্ছা করে কাছে ছুটে আসে সোহাগের আশায়, তখন ওদের ইয়া বারু বলে ফুঁক দিয়ে কোলে উঠিয়ে নিলে ওরা সুস্থ চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু নিজে ডেকে এনে ওরূপ তদবির করলে ফল হবে না। ইয়া তাওয়াবু, হে তওবা কবুলকারী। আসামি হাকিমের প্রতি লক্ষ্য করে এ নাম পড়তে থাকলে হাকিম তার প্রতি সদয় হয়ে ওঠে। ২, এ নামের গুণে আল্লাহ পাটকারীর জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়ামুন তাদ্দিমু, হে প্রতিশোধ গ্রহণকারী। দুর্দান্ত শত্রুকে পরাস্ত করতে হলে জুমার দিন ঠিক দ্বিপ্রহরের সময় উঠানের মধ্যস্থলে শত্রুর পিতার নাম লিখুন। এ নামের উপর দিয়ে আড়াআড়িভাবে ২টি রেখা গুণ চিহ্নের মতো টেনে দিন। রেখা দুটির উপর আপনার শত্রুর নাম লিখুন। অতঃপর মুখে ইয়ামুনতাকুমু পরন এবং শহাদত অঙ্গুলির নখ দ্বারা শত্রুর নামের উপর কয়েকটি করে আঁচড় কাটুন। এভাবে ৭ দফে ৭ বার আঁচড় কেটে ঊর্ধ্বমুখ করে বলুন, হে আল্লাহ, আমি আপনার দরবারে আত্মসমর্পণ করলাম। এভাবে ৭ জুমা চেষ্টা করার পূর্বেই সত্যটি শত্রুতা ক্ষান্ত দিতে বাধ্য হবে। ইয়ারাউফু, হে অকৃত্রিম বন্ধু। নিরাশ রোগীর শিয়রে বসে এ নাম ১০০১ বার পাঠ করলে যদি হায়াত থাকে রোগী ভালো হয়ে উঠবে। ২, যতক্ষণ স্বামী আহার করতে থাকেন ততক্ষণ স্ত্রী মনে মনে এ নাম পাঠ করতে করতে পাখা করতে থাকলে স্বামী তার প্রেমে আকণ্ঠমগ্ন হয়ে পড়বেন। একদিনে তা না হলে বেশি দিন এ চেষ্টা করুন। ৩, আতুর ঘরে সদ্যপ্রসূত সন্তানের দিকে মা যখন প্রথম চোখ ফিরায় তখন সশব্দে ৬-৩ বার উচ্চারণ করলে সে সন্তান অত্যন্ত মাতৃভক্ত হয়। ইয়ারবু, হে প্রতিপালনকারী। এ নাম যাদের মুখে মুখে থাকে তাদের গোলা ভরা রিক থাকে। ইয়ামুকসিতু, হে ন্যায়বিচারক। যারা কিছুতেই অত্যাচারের হাত থেকে রেহাই পাচ্ছে না, তারা শনি মঙ্গলবারে সূর্য যখন লাল হয়ে ডুবোতে আরম্ভ করে ঠিক সে সময় ওই সূর্যের দিকে চেয়ে পাঠ করতে থাকবেন ইয়ামুকসিতু। সূর্য ডুবে গেলে নিঃশব্দে ঘরে ফিরে আসবেন। শীঘ্রই সে অত্যাচারী ক্ষমা প্রার্থনা করবে। ইয়াজামিউ, হে সমাবেশকারী। এ নাম আমলে রাখলে স্বজনেরা অনুগত থাকে, অভাবিতভাবে টাকা পয়সা হাতে আসে, হারানো জিনিস ফিরে পাওয়া যায়, আল্লাহ খুশি থাকেন। ২, প্রভাতে শিশির বিন্দু সংগ্রহ করে তা কেরোসিনের কুপির শীষের সাথে মিশিয়ে কালি তৈরি করুন। এ কালি দ্বারা এটা কোনো শুকনো পাতার উপর ফেটা স্ত্রীর নাম লিখুন। এ নামের উপরে নিচে ডানে ও বামে লিখুন ০, তারপর পাতাটি আপনার বিছানার নিচে শিয়রের দিকে রেখে দিন। অচিরেই সে ভ্রষ্টা স্ত্রীর গুপ্ত প্রণয়ী ধরা পড়ে যাবে। ৩, যে বিবাহিত যুবতী স্বামীর বাড়ি যেতে চায় না, গুপ্ত প্রণয়ের আশা থাকে কিংবা রূপ ও বিদ্যার দেমাগে স্বামীকে উপেক্ষা করে চলে, ওদের স্বামীরা শ্বশুর স্ত্রীর ঘুমের সময় শিয়রের দিকে বসে তার প্রত্যেকবার শ্বাস টানার সাথে সাথে ইয়াজামিউ নামটি উচ্চারণ করে নাকের সামনে এমনভাবে একটা কূপ দিয়ে দিবেন যেন তার শ্বাস টানার সাথে আপনার ফুঁকটি ভেতরে ঢুকে যায়। এভাবে ১০১ বার হিসাবে ৩ দিন এ আমল করলে তার দেমাগি দূর হয়ে যাবে। যদি এতে যায় তবে ৭ দিন এভাবে চেষ্টা করবেন। আল্লাহর ইচ্ছায় অবশ্যই সে বাধ্য হয়ে উঠবে। ইয়াগানিয়ু, হে অমুখাপেক্ষী। এ নাম পড়লে আল্লাহর প্রেমে অন্তর পূর্ণ হয়ে ওঠে। তদুপরি আল্লাহ তদস্তি দূর করে দেন। এ নাম যে পড়ে তার কোনো সদিচ্ছাই অপূর্ণ থাকে না। ইয়ামুগনিদু, হে অভাব দূরকারী। স্ত্রী সহবাসের সময় শ্বাস ভিতরের দিকে টেনে নেয়ার সময় ইয়ামুগনিজু পাঠ করে সেই শ্বাস যথাসম্ভব ভিতরে আটকে রাখলে সহজে বীর্যপাত হয় না।
2. বিছানায় শয়ন করতে যাওয়ার পূর্বে একটি ছোট পেয়ালায় গুনে গুনে 2-1 ফোঁটা খাঁটি মধু ঢালবেন। তারপর 2-1 বার ইয়ামুগনিজু পাঠ করার সাথে সাথে সে মধুতে 2-1টি ফুঁক দিয়ে অনেকক্ষণ ধরে থেমে থেমে চেটে চেটে তা খাবেন। তারপর স্ত্রী সহবাস করলে সহজে বীর্যস্খলন হবে না। 3. গোসলের পর গোসলের ভিজা কাপড়ে দাঁড়িয়ে প্রত্যহ 3 অঞ্জলি পানি 3 বার করে এ নাম পাঠ করে ফুঁকে ফুঁকে পান করবেন। স্বাস্থ্য অটুট থাকবে। পৌরুষ বেড়ে যাবে। ইয়ামুত্তিদ্দু। হে অনুপম দাতা! যে কাজ হয় না, এমন কাজে সফলতা লাভের জন্য এশার নামায় বাদ 100 বার এ পাক নাম পাঠ করলে অতি সত্বর তা সমাধা হয়ে যাবে। ইয়ামানিউ। হে প্রতিরোধকারী! প্রত্যহ বাদ ফজর ইয়ামানিউ 100 বার হিসেবে ইস্তেগফার 1 বার, দুরুদ শরীফ 1 বার, আউযু বিল্লাহিস সামির আলিমি মিনাশ শাইতানির রাজিম 70 বার ও হাসবি আল্লাহু 1000 বার পড়লে ধূর্ত মানব, জিন পরি ও শয়তানের কি সাধ্য আছে যে এ ব্যক্তির তিল পরিমাণ ক্ষতি সাধন করতে পারে। ইয়াদওয়ারু। হে অনিষ্টকারী! কোন রোগ বা মুসিবতে পড়লে 100 বার করে প্রতিদিন সকালে এ নাম পাঠ করতে থাকুন। নিশ্চয় আল্লাহ আপনাকে এ বিপদ থেকে রেহাই দেবেন। অজিফার নিয়মে পাঠ করলে পাপাসক্ত মনও পুণ্যশক্ত হয়ে উঠবে। ইয়ানাফিউ। হে উপকারদাতা! 1. এ নাম পড়লে কারবারে অসম্ভব উন্নতি হয়। 2. চীনা বাসনের মধ্যে আরবি অক্ষরে এ নাম 101 বার জাফরান দিয়ে লিখে তা ধুয়ে সে পানি কারবারের মালের ওপর ছিটিয়ে দিলে অজিজ্ঞাসিত মালেও প্রচুর লাভ হয়, যদি চোরা কারবারের মাল না হয় অর্থাৎ হালাল ব্যবসায়ের মাল হয়। ইয়া নুরু। জ্যোতির্ময়। শেষ রাতে তাহাজ্জুদ নামায়ের পর ও সুবেহ সাদিকের আগে কালবের দিকে তাওয়াজ্জু হয়ে এ নাম 1000 বার পাঠ করলে আল্লাহর নূরে হৃদয় আলোকিত হয়ে ওঠে। চেহারায় জান্নাতি জ্যোতি ফুটে ওঠে। ইয়াহাদিজু। হে সৎপথ প্রদর্শক! সর্বদা এ নাম পড়লে গোমরাহি কেটে গিয়ে ইলমেলাদুন্নিতে গায়েবী ইলমে অন্তর্পূর্ণ হয়ে ওঠে। সাবান যেমন দেহ ও কাপড়ের ময়লা দূর করে দেয়, এ নামের জিকিরও তেমনি হৃদয়ের ময়লা সাফ করে দেয়। প্রত্যহ তাহাজ্জুদ নামায় বাদ 1000 বার করে এ তাসবিহ পাঠ করলে অলি আল্লাহর দরজা লাভ করা যায়। ইয়াবাদিরু। হে বিনানুকরণের স্রষ্টা! 1. পুত্রহীন লোকেরা স্বামী স্ত্রী মিলে রুয়ানামায় পাবন্দ হয়ে প্রত্যেক নামায় বাদ 100 বার এ নাম পাঠ করলে আল্লাহর রহমতে তাদের সন্তান হবে। 2. বেকারগণ এ নাম পড়লে লোক চাকরি বা উপার্জনের ব্যবস্থা হবে। ইয়াবাতিজু। হে চির অক্ষয়! 1. মা গরিবের নামায় বাদ যতক্ষণ পরিশ্রম আকাশের লালিমা থাকে ততক্ষণ এ নামের জিকর করলে জিকরকারী বদাচরক্তহস্ত হয় না। 2. সর্বদা পাঠ করলে পাঠকারী কোনরূপ আকস্মিক বিপদে পতিত হয় না। ইয়াওয়ারিছু। হে সত্ত্বাধিকারী! 1. কেউ সম্পত্তি আত্মসাৎ করে ফেললে এ নামের আমল করলে ফিরে পাওয়া যায়। 2. সুপুর তকতির উপর এ পাক নাম খোদিত করে দুধের শিশুর গলায় বেঁধে দিলে টাকুরা রোগ অর্থাৎ আছে বঞ্জর লাগতে পারে না। ইয়া রাশিদু। হে সৎপথ প্রদর্শক! 1. এ নাম পরে নিয়মিতভাবে তোবার নিয়তে এতেকফার ও দুরুদ শরীফ পড়তে থাকলে মনের পাপবাসনা দূর হয়ে যায় এবং নেক কাজে আসক্তি জন্মে। 2. বেনামাই ছেলেমেয়েরা দিনরাতের মধ্যে যতবার মা বাপের চোখে চোখে চায় ততবারই তার মা বাপ মনে মনে ইয়া রাশিদু নাম পড়লে ওসব ছেলেমেয়ে নামাই হয়ে ওঠে। ইয়াদুবিরু। হে ধৈর্যশীল! এ নাম জিকরকারীগণ শীঘ্রই বিনয়ী, সংযমী, প্রিয়ভাষী ও ধনবান হয়ে ওঠে। ইয়াসাত্তারু। হে গুনাহসমূহ গোপনকারী! সর্বদা এ নাম জিকির করলে আল্লাহ তাআলা জিকিরকারীর যাবতীয় গুনাহ মাফ করে দেন, সকাজ করার তৌফিক দান করেন। বান্দার প্রতি করুণা প্রকাশক নামগুলোর মধ্যে এটি মাবুদের অনন্য একটি বিশিষ্ট নাম। ইয়া মালিকা মুকি। হে জগতের মালিক! এ নামের জিকির দ্বারা সত্তর ধনবান হওয়া যায়। ইয়া জালজালালি ওয়াল ইকরামি। হে মহত্ব ও গৌরবের অধিকারী! আল্লাহ তাআলার সিফাতি নামসমূহের মধ্যে এটি অতি বুজুর্গিওয়ালা একটি নাম। কোনো বুজুর্গানে দিনের ধারণা যে এটি ইসমে আয়ম। এজন্য এ নাম জিকির করলে অপরিসীম নেকি লাভ হয়, আশাতীত উন্নতি হয়। যা ইয়াগাফারু ইগফিরলি জুনুবি। হে গুনাহ ক্ষমাকারী! আমার গুনাহসমূহ ক্ষমা করুন। ঈমানের পরিচয়।
ঈমান শব্দের অভিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস বা আস্থা স্থাপন করা এবং ইসলামী পরিভাষায় তার অর্থ হচ্ছে মুখের স্বীকারোক্তিসহ আল্লাহ তাআলা ও তার গুণাবলী সম্পর্কে অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং রাসূলুল্লাহ ও আল্লাহ তাআলার তরফ হতে তার বান্দাদের কাছে যা কিছু পৌঁছেছে তা সমস্তই সত্য ধারণা করত বিশ্বাস স্থাপন করা এবং তদানুযায়ী আমল করা। একেই সাধারণ অর্থে ঈমান বা সংক্ষিপ্ত ঈমান বলা হয়। ইসলামী শরীয়তও একে ঈমানে মুজমাল নামে আখ্যায়িত করেছে। তা নিম্নরূপ: ঈমানে মুজমাল। উচ্চারণ: আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। অর্থ: আমি আল্লাহর প্রতি ও তার যাবতীয় নামসমূহ ও গুণাবলীর প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করলাম এবং তার সকল প্রকার আদেশ নির্দেশ ও বিধানসমূহ মেনে নিলাম। মিশকাত শরীফে হযরত ওমর হতে বর্ণিত হাদিসে রাসূলে করিম হযরত জিব্রাইল এর প্রশ্নের জবাবে ঈমানের যেই ব্যাখ্যা দিচ্ছিলেন তাকে ঈমানে মুফাচ্ছাল বলা হয়। তা নিম্নরূপ: ঈমানে মুফাসসাল। উচ্চারণ: আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাচি বাদাল মাউত। অর্থ: আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি এবং তার ফেরেশতাদের প্রতি এবং তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলদের প্রতি এবং শেষ দিবসের প্রতি এবং তকদিরের ভালোমন্দ আল্লাহর নিকট হতে এবং মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি। এ সাতটি বিষয় হল ঈমানের মূল অঙ্গ। এছাড়া ঈমানের আরও বহু শাখা প্রশাখা রয়েছে, যেমন হাদিস শরীফে বর্ণিত আছে। অর্থ: ঈমানের ৭০টিরও বেশি শাখা রয়েছে। তার শ্রেষ্ঠটি হচ্ছে এ কথা বলা যে আল্লাহ ব্যতীত অন্য কেউ উপাস্য নেই এবং নিম্নতমটি হচ্ছে রাস্তা হতে কষ্টদায়ক বস্তু কাটা, অপসারণ করা এবং লজ্জাবোধ করাও ঈমানের একটি শাখা। ঈমানে মুফাচ্ছালের মধ্যে যে ৭টি বিষয়ের প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে তার প্রথমটি হল আল্লাহর প্রতি ঈমান। এখন বাকি ৬টি ধারাবাহিকভাবে উল্লেখ করছি। ফেরেশতাদের উপর ঈমান। আল্লাহর সৃষ্ট ফেরেশতাদের উপর ঈমান আনা বা বিশ্বাস স্থাপন করা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক স্বীয় আজ্ঞাবহ হিসাবে নূর দ্বারা পয়দা করেছেন। আমরা যদিও তাদেরকে দেখতে পাই না, তথাপি তাদের প্রতি ঈমান রাখতে হবে। তাদেরকে অবিশ্বাস করা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করার তুল্য। যেহেতু আল্লাহ পাক সূরা ফাতিরের প্রথম আয়াতে ইরশাদ করেন, অর্থ: যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা এবং দুদু, তিন তিন ও চার চার পাখা বাহু বিশিষ্ট ফেরেশতাদেরকে সংবাদবাহক রূপে নিয়োজিত করেছেন। তিনি ইচ্ছা করলে তাদের আকৃতিতে ও সংখ্যার প্রয়োজনে বাড়িয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। ফেরেশতারা নিষ্পাপ। তাদের পানাহার, তন্দ্রানিদ্রা ও কুপ্রবৃত্তি নেই। তারা সর্বদা আল্লাহ পাকের নির্দেশ ও তসবিহ তাহলিল পাঠে নিমগ্ন থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন আকৃতির ধারণ করার শক্তি প্রদান করেছেন। অতএব তাহারা প্রয়োজন মাফিক যে কোনো আকৃতি ধারণ করতে সক্ষম। তাছাড়া আল্লাহ পাকের হুকুমের বাইরে কিছুই করেন না। আল্লাহ তাআলা যাকে যেরূপ হুকুম করেন তারা তাই পালন করে থাকেন। তারা পুরুষও নন এবং স্ত্রীও নন, তাদের কোনো কামরিপু নেই। তাদের সংখ্যা অগণিত, আল্লাহ ব্যতীত কেউই তাদের সংখ্যা অবগত নয়। তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে নানা প্রকার কাজে নিয়োজিত করে রেখেছেন। আল্লাহর কিতাবসমূহের উপর ঈমান। মহান পালনকর্তা আল্লাহ তাআলা যুগে যুগে তার প্রেরিত নবী রাসূলদের নিকট ফেরেশতাদের মাধ্যমে জিন ও ইনসানের হেদায়েতের জন্য তার অনুমোদিত পথে জীবন নির্বাহের জন্য যে সকল হুকুম আহকাম পাঠিয়েছেন তাকেই আসমানী কিতাব বলা হয়। এসব আসমানী কিতাব আল্লাহ পাক জিন ও ইনসানের উপকারার্থে ফেরেশতার মাধ্যমে নবী রাসূলদের নিকট ওহী রূপে প্রেরণ করেছেন। নবী রাসূলরা তা জিন ও মানব জাতাদবির নিকট পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক যে যুগে যে নবী রাসূলের প্রতি তার বান্দার জন্য যে কিতাব অবতীর্ণ করেছেন সে কিতাব সে যুগের বান্দাদের জন্য উপযোগী ছিল। সে যুগ ও নবী শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা পরবর্তী যুগে নতুন নবীর প্রতি নতুন কিতাব অবতীর্ণ করেছেন এবং পূর্ববর্তী কিতাবের হুকুম আহকাম ও বিধানসমূহ রহিত করে দিয়েছেন। আল্লাহ পাক এ প্রকারে যুগে যুগে নবীদের প্রতি মোট ১০৪খানা কিতাব নাজিল করেছেন। এগুলোর মধ্যে ৪খানা কিতাব প্রধান, যথা ১ জাবুর, ২ তওরাত, ৩ ইনজিল ও ৪ ফোরকান বা কোরআন। তন্মধ্যে আল্লাহ তাআলা ১ হযরত দাউদ এর নিকট জাবুর প্রেরণ করেছেন। ২ হযরত মূসা এর প্রতি তাওরাত নাজিল করেছেন।
৩ হযরত ঈসা এর নিকট ইনজিল প্রেরণ করেছেন এবং সর্বশেষে ৪ হযরত মুহাম্মদ এর নিকট সর্বশেষ কিতাব কোরআন শরীফ নাজিল করেছেন। অতঃপর আর কোন নবী রাসূল দুনিয়ায় আগমন করবেন না এবং কোন আসমানী কিতাবও নাজিল হবে না। হযরত মুহাম্মদ হচ্ছেন সর্বশেষ প্রেরিত নবী ও রাসূল এবং কোরআন শরীফই হচ্ছে তার প্রতি সর্বশেষ আসমানী কিতাব। এ কোরআন শরীফ এবং এর হুকুম আহকামসমূহ কেয়ামত পর্যন্ত অটুট ও বলবৎ থাকবে। অতঃপর আল্লাহর তরফ হতে আর কোন নবী রাসূল বা কিতাব অবতীর্ণ হবে না। দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে ততদিন হযরত মুহাম্মদ এর যুগ এবং তার আদর্শ ও বিধানসমূহ বলবৎ থাকবে। আল্লাহ পাকের প্রেরিত কিতাবসমূহ এবং তার ভেতরে যা কিছু আছে তা সত্য বলে বিশ্বাস করতে হবে। এটা ঈমানের একটি অন্যতম শাখা। আর আল্লাহ পাকের প্রেরিত কোনো কিতাব বা তার কোনো হুকুম বা বিধানকে অবিশ্বাস করলে কুফরির মধ্যে শামিল হবে এবং এটা অবিশ্বাসকারী কাফের হবে। নবী রাসূলদের উপর ঈমান। নবী শব্দের অর্থ সংবাদদাতা। আর ইসলামী শরিয়াতের পরিভাষায় আল্লাহ পাক তার বান্দাদের হেদায়াতের জন্য সর্বপ্রকার গুণে গুণান্বিত করে সৎস্বভাব ও সচ্চরিত্রে অলঙ্কৃত করে যাবতীয় জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ করে ওহী প্রেরণ করত জিন ও মানব জাতাদুবির পথ প্রদর্শনের জন্য যাদেরকে মনোনীত করেছেন বা প্রেরণ করেছেন তাদেরকেই নবী বলা হয়। নবী শব্দের বহুবচন হল আম্বিয়া। নবীদের সংখ্যা নিয়ে মতভেদ আছে, কারো মতে ১,২৪,০০০, আবার কারো মতে ২,২৪,০০০। এ নবীদের মধ্যে যাদের নিকট আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কিতাব প্রেরণ করেছেন তারা হচ্ছেন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যেই রাসূলকে যে হুকুম আহকাম ও বিধিবিধান দিয়েছেন তারা সে মোতাবেক তাদের উম্মতদেরকে পথ প্রদর্শন করেছেন। এতে তারা কোনো ভুল ত্রুটি করেননি, বরং তাদের মধ্যে অনেকেই মানুষের দ্বারা লাঞ্ছিত হয়েছেন এবং অনেক কষ্ট ভোগ করেছেন। আল্লাহর নবী রাসূলরা নিষ্পাপ ও দোষত্রুটিমুক্ত, সত্যবাদী ও ন্যায়পরায়ণ ছিলেন। তারা অন্যান্য মানুষের ন্যায় সামাজিকভাবে জীবনযাপন করেছেন। তারা বিবাহশাদী করেছেন, তাদের সন্তানাদিও ছিল, হালাল রুজির জন্য তারা রোজগার করেছেন, ব্যবসা-বাণিজ্য করেছেন। নবী রাসূলরা আমাদের মতই মানুষ ছিলেন, তবে পার্থক্য হল, তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে হতে ওহী নাজিল হয়েছে এবং তারা নিষ্পাপ ছিলেন। মহান প্রতিপালক আল্লাহ তাআলা নবীদেরকে মুজিয়া বা অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন। যথা হযরত মূসা কে তার আশা অর্থাৎ লাঠিকে সর্পে পরিণত করার ক্ষমতা দিয়েছিলেন। হযরত ঈসা আল্লাহর হুকুমে মৃতকে জিন্দা করার শক্তি লাভ করেছিলেন এবং আখেরি নবী হযরত মুহাম্মদ চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। তিনি তার নবীদের ভেতরে অনেককে অনেক খেতাবে ভূষিত করেছেন। যেমন হযরত ইব্রাহিম কে খলিলুল্লাহ, হযরত ইসমাইল কে জবিহুল্লাহ, হযরত মূসা কে কালিমুল্লাহ, হযরত ঈসা কে রুহুল্লাহ এবং হযরত মুহাম্মদ কে রহমাতুল্লিল আলামিন খেতাবে অলঙ্কৃত করেছিলেন। তাই আমাদেরকে নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ। তাদের কাজকর্মকে সন্দেহ করলে বা অবিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। আখেরাত বা পরকালের উপর ঈমান। আখেরাত বা পরকালের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অন্যতম প্রধান অঙ্গ। দুনিয়ায় মানুষের সুখ-দুঃখের সীমা আছে এবং শেষও আছে, কিন্তু পরকালে অর্থাৎ আখেরাতে সুখ-শান্তি ও দুঃখ-কষ্টের কোনো সীমা নেই। পরকালে হাসর ময়দানে শেষ বিচারের পরে যারা বেহেশতে প্রবেশ করবে তারা তথায় অনন্তকাল সীমাহীন সুখশান্তি ভোগ করতে থাকবে। আর যে সমস্ত কাফের বেঈমান শেষ বিচারের পরে দৈখে নিক্ষিপ্ত হবে তারা তথায় চিরদিন কঠোর আযাব ভোগ করতে থাকবে। দুনিয়াবি জিন্দেগি অস্থায়ী আর আখেরাতের জিন্দেগি চিরস্থায়ী। এ নশ্বর দুনিয়া হচ্ছে পান্থশালা, এটা আখেরাতের কৃষিক্ষেত্র। ইহকাল হচ্ছে নেকি কামাইয়ের কর্মস্থল, সঞ্চয়ের স্থান। আর পরকাল হচ্ছে ভোগ করার স্থান। এ ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউই চিরস্থায়ী নয়, কিছুদিন বসবাস করার পর মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে এরশাদ করেছেন, কুলু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেক মানুষই মরণশীল। অর্থাৎ পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকে মরণের স্বাদও গ্রহণ করতে হবে। প্রকৃতপক্ষে মরণের পর হতেই পরকাল শুরু হয়ে যায়। যেমন দাফনের পরে কবর আযাব, মুনকার নকিরের সোয়াল, কেয়ামত সংঘটিত হয়ে হাসর ময়দানে গমন করা, তথায় হাসরের আযাব, আল্লাহর শেষ বিচারের পরে মুমিন লোকের ডান হাতে আমলনামা প্রাপ্ত হওয়া এবং কাফের বেঈমানের আমলনামা বাম হাতে পেছন দিক হতে পাওয়া। অতঃপর নেকি ও বদি ওজন করার জন্য মিয়ান, পাল্লা, কায়েম হওয়া,
পুলসিরাত অতিক্রম করা এবং বেহেশতে দাখিল হওয়া এবং দৈখে নিক্ষিপ্ত হওয়া ইত্যাদির প্রতি নিঃসন্দেহে বিশ্বাস স্থাপন করা ঈমানের অঙ্গ এবং তাকেই পরকাল বলা হয়। অতএব পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অঙ্গ এবং এটা ফরজ। আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে কোরআন শরীফে সূরা হজ্জের ১ ও ২ নম্বর আয়াতে ইরশাদ করেন। অর্থ, হে মানবমণ্ডলী! স্বীয় প্রতিপালককে ভয় কর। নিশ্চয়ই কিয়ামতের কম্পন অতি ভীষণ ব্যাপার। যে দিবসে তোমরা তা প্রত্যক্ষ করবে, সে দিবসে সমস্ত স্তন্যদায়িনী মাতা তাদের শূন্যপায়ী সন্তানকে ভুলে যাবে এবং সমস্ত গর্ভবতী মহিলা সময় উত্তীর্ণ হওয়ার পূর্বেই নিজ নিজ গর্ভপাত করবে। আর আপনি মুহাম্মদ মানুষদেরকে মাতালের ন্যায় দেখতে পাবেন অথচ তারা মাতাল হবে না। বস্তুত আল্লাহর আযাব অতি কঠোর। তাকদীরের উপর ঈমান। হাদিস শরীফে আছে, হযরত ইবনে ওমর হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মতের মধ্য হতে যারা তাকদীরের প্রতি বিশ্বাস করে না, তারা অগ্নিপূজক সমতুল্য। এ শ্রেণীর মানুষেরা রোগাক্রান্ত হলে তোমরা তাদেরকে দেখতে যাবে না। এরা মৃত্যুবরণ করলে তোমরা তাদের জানায়ায় শরীক হবে না। মেশকাত এক হাদিসে আছে, হযরত আলী বর্ণনা করেছেন, হযরত রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না সে ৪টি বিষয়ের প্রতি ঈমান আনবে যথা: ১. আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এটা বলে সাক্ষ্য দেয়া এবং ঘোষণা করা। ২. আমি যে আল্লাহর রাসূল এবং তিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন, এর প্রতি ঈমান আনা। ৩. মরণের প্রতি বিশ্বাস স্থাপন করা অর্থাৎ মওত আল্লাহর তরফ হতে এবং মরণের পরে পুনরুত্থান হওয়া, এটা বিশ্বাস করা। ৪. তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাকদীর আরবি শব্দ কাদারুন থেকে নিষ্পন্ন। এর অর্থ নির্ধারণ করা, ব্যবস্থাপনা ইত্যাদি। পরিভাষায় তাকদীরের সংজ্ঞা হল: অর্থ, সৃষ্টির যাবতীয় বিষয় তথা ভালোমন্দ, উপকার অপকার ইত্যাদির স্থানকাল এবং এসবের শুভ ও অশুভ পরিণাম পূর্ব থেকে নির্ধারিত হওয়া। শারহুল আকাইদিন নাসাফিয়া, পৃঃ ৮-২। দুনিয়ার যাবতীয় বস্তু তথা মানুষ ও জিনসহ যত সৃষ্টি রয়েছে সবকিছুর উৎপত্তি ও বিনাশ, ভালো ও মন্দ, উপকার ও অপকার ইত্যাদি কখন কোথায় সংঘটিত হবে এবং এর পরিণাম কি হবে প্রভৃতি মাখলুক সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। জগতে যা কিছু ঘটছে এবং ঘটবে সবই তাকদীরে লিপিবদ্ধ আছে। তাকদীরের বাইরে কিছুই নেই। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেক জিনিসই তাকদীর অনুযায়ী সংঘটিত হয়ে থাকে, এমনকি অক্ষমতা এবং বুদ্ধিমত্তাও। মেশকাত ৩-১-৯। কাদা শব্দের সাথে সাধারণত আরেকটি শব্দ ব্যবহৃত হয়, তা হল কায়া। কায়া শব্দের আবিধানিক অর্থ মীমাংসা করা, হুকুম দেয়া ইত্যাদি। পরিভাষায় কায়া বলা হয় অনন্তকাল ধরে সৃষ্টবস্তু সম্বন্ধে আল্লাহ তাআলার অনাদি ইচ্ছা বা পরিকল্পনাকে কায়া বলা হয়। আর কাদার হচ্ছে ওই সংক্ষিপ্ত পরিকল্পনার বিস্তারিত ও বাস্তব রূপ। কাওয়ায়দুল ফিকহ, পৃঃ ৪-৩-১। মোটো কথা, কোনো বস্তুই তাকদীরের বাইরে নয়। তবে তাকদীর মানুষের কর্মের কারণ নয় এবং তাকদীর লিপিবদ্ধ আছে বলেই মানুষ ভালোমন্দ ইত্যাদি করছে, বিষয়টি এমনও নয়। বরং মানুষ ভবিষ্যতে যা করবে আল্লাহ তাআলা যেহেতু তা পূর্ব হতেই জানেন, তাই তিনি তা পূর্বেই লিপিবদ্ধ করে রেখেছেন বলে মানুষ করছে, এ কথা ঠিক নয়। বিষয়টি বোধগম্য করার জন্য একটি উদাহরণ দেয়া যায়। ধরা যাক, একজন অভিজ্ঞ ডাক্তার তার রোগীর অবস্থা জানেন বলে তার ডায়েরিতে লিখে রাখলেন যে এ রোগী অমুক সময় অমুক অবস্থায় মারা যাবে। অবশেষে যদি তাই হয়, এক্ষেত্রে ডাক্তারের লিখন তার মৃত্যুর কারণ নয়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা মানুষের অবস্থা জানেন বলে সব লিপিবদ্ধ করে রেখেছেন। তবে এ লিপিবদ্ধকরণ মানুষের কর্মের কারণ নয়। মানুষের কর্মের কারণ মানুষের ইচ্ছা বা সংকল্প। কাজেই ভালোমন্দ কাজের জন্য মানুষ নিজেই দায়ী হবে। মেশকাত বাংলা ১ খণ্ড, পৃঃ ৬-৭। কারো কারো মতে তাকদীর দু প্রকার: মুবরাম ও মুআল্লাক। যে তাকদীর অপরিবর্তনীয় না তাকে তাকদীরে মুবরাম বলে, আর যে তাকদীরে পরিবর্তনীয় তাকে তাকদীরে মুআল্লাক বলে। যেমন ঔষধ ও দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হওয়া। প্রকৃতপক্ষে তাকদীর সবই মুবরাম, অপরিবর্তনশীল। শারহিল আকাইদ। তাকদীরের বিষয়টি কখন লিপিবদ্ধ করা হয়েছে এ সম্বন্ধে হাদিসে বর্ণিত আছে। রাসূলুল্লাহ বলেন, আসমানামিন সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টির তাকদীর লিপিবদ্ধ করেছেন। তখন তার আরশ ছিল পানির উপর। মেশকাত শরীফ। হযরত ইবন আব্বাস
বলেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া তাকদীরের বিশ্বাসের উপর নির্ভর করে। কাজেই যে ব্যক্তি ঈমান আনল কিন্তু তাকদীরকে স্বীকার করল না প্রকৃতপক্ষে সে একত্ববাদকেই প্রত্যাখ্যান করল। তরজুমা সুন্নাহ। তাকদীরে বিশ্বাস না করা এমন গুরুতর অপরাধ যে রাহমাতুল্লিল আলামিন ও তাদেরকে লানত করেছেন। তাকদীরের উপর সন্তুষ্ট থাকা ফরয়। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউ যদি আমার নির্ধারিত তাকদীরের উপর সন্তুষ্ট না থাকে এবং বিপদে ধৈর্যধারণ না করে তবে সে যেন আমি ছাড়া অন্য কাউকে রব বানিয়ে নেয়। তানিমুল আস্তাদ শারহে মেশকাত ১ খণ্ড। তাকদীর সম্বন্ধে বিভিন্ন অভিমত। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মতে বান্দার কর্মের স্বাধীনতা রয়েছে। সৎকর্ম করলে তাদেরকে প্রতিদান দেয়া হবে, আর অসৎকর্ম করলে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। শারহুল আকাইদিন নাফিয়া ইমাম আয়েম আবু হানিফা বলেন, মানুষকে শরিয়াত পালনে দায়িত্বশীল করার বিষয়টি মাঝামাঝি ধরনের একটি বিষয়। এখানে যেমন পূর্ণাঙ্গ মাজবুরি ও বাধ্যবাধকতা নেই তেমনি পূর্ণ ইখতিয়ার বা স্বাধীনতাও নেই। শরহে মেশকাত ১ খণ্ড। মানুষকে আল্লাহর পক্ষ থেকে কার্যের এমন একটি ক্ষমতা দেয়া হয়েছে যা খালেক তথা সৃষ্টির ক্ষমতা রাখে না, কিন্তু কাসব তথা অর্জনের ক্ষমতা রাখে। মানুষের মধ্যে এই কাসবের ক্ষমতা আছে বলেই ভালোর জন্য প্রতিদান এবং মন্দের জন্য তাকে শাস্তি দেয়া হবে। আবার এ ক্ষমতাটি স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় মানুষকে নিজ ইচ্ছা ও কর্মের স্রষ্টা বলে অভিহিত করা যায় না। তদ্রূপভাবে মানুষের মধ্যে এ শক্তি আছে বলে তাকে শক্তিহীন জড়পদার্থের মতো গণ্য করা যায় না। হযরত শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন, বান্দার ইখতিয়ার এবং স্বাধীনতা তো আছে, তবে এ ইখতিয়ার আল্লাহ তাআলার ইখতিয়ারের অধীন। অর্থাৎ কর্মের ইচ্ছা এবং কর্মের শক্তি মানুষের মধ্যে আছে, কিন্তু এর সাথে আল্লাহর ইচ্ছার প্রতিফলন না ঘটলে কোনো কিছুরই বহিঃপ্রকাশ ঘটবে না। মানুষ এবং মানুষের কর্ম সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরশাদ হয়েছে, উচ্চারণ ওয়াল্লাহু খালাক্তাকুম ওয়ামা তামালুন। প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি করতাও। সূরা সাফফাত ৩-৭-৯-৬। অন্য আয়াতে এরশাদ হয়েছে, উচ্চারণ আল্লাহু খালিকু কুল্লি শাইয়্যিন ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন ওয়াকিল। আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর কর্মবিধায়ক। সূরা জুমার ৩-৯ ও ৬-২। তাকদীর লিপিবদ্ধ করার তাৎপর্য। সৃষ্টির পূর্বেই তাকদীর লিপিবদ্ধ করার পেছনে বিশেষ হিকমত নিহিত রয়েছে। তা হল মানুষ যেন সুখ ও সফলতায় অত্যধিক আনন্দিত না হয় এবং দুঃখ ও বিপদে চরমভাবে ভেঙে না পড়ে। কেননা মানুষ সাধারণত সুখ ও সফলতা পেলে আনন্দে মেতে ওঠে এবং দুঃখ ও ব্যর্থতায় চরমভাবে ভেঙে পড়ে। মানব চরিত্রের এ দুটি অবস্থা মানুষকে আল্লাহ বিমুক্তার দিকে ধাবিত করে। তাই এ দুটি অবস্থাকে নৈতিক দুর্বলতা বলে চিহ্নিত করা যায়। তাকদীরে বিশ্বাস মানুষকে এ দুধরনের দুর্বলতা থেকে হেফাজত করে। কারণ তাকদীরে বিশ্বাসী ব্যক্তি এ কথা নিশ্চিতভাবে অবহিত আছে যে মানব জীবনে যা কিছু ঘটছে তার সবই তাকদীরে লিখিত আছে। তাকদীরের বাইরে কিছুই ঘটছে না। কাজেই সুখ ও দুঃখ কোনো অবস্থাতেই সে আল্লাহর রহমত থেকে বিমুখ হয় না। বিপদে ধৈর্যধারণ করে এবং সুখের অবস্থায় তার শকর আদায় করে। এরশাদ হয়েছে, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদাপদ আসে তা সংঘটিত হওয়ার পূর্বেই লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ, এজন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদেরকে। সূরা হাদিদ ৫-৭ ও ২-২-২-৩। তাকদীর ও তদবির পরস্পর সংঘাত মুক্ত। কর্ম সম্পাদনের জন্য আসবাব তথা উপায়োপকরণ অবলম্বন করাকে তদবির বলা হয়। তাকদীরের সাথে তদবিরের কোনো সংঘাত নেই। কাজেই আসবাব অবলম্বন করা তাকদীরে বিশ্বাসের পরিপন্থী নয়। কেননা তাকদীরে এ উপায় উপকরণ অবলম্বনের কথাও লিপিবদ্ধ আছে। একবার এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! আমরা যে ঝাড়ফুঁক করিয়ে থাকি, চিকিৎসায় ঔষধ করে থাকি অথবা আত্মরক্ষার জন্য যে উপায় অবলম্বন করে থাকি তা কি তাকদীরের কোনো কিছুকে রদ করতে পারে? উত্তরে রাসূলুল্লাহ বললেন, তোমাদের এ সকল চেষ্টাও তাকদীরের অন্তর্ভুক্ত। মেশকাত ২-২। হযরত শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, তাকদীর ও তদবিরের মধ্যে কোনো সংঘাত নেই।
সংঘাত তখনই দেখা দিত যদি তাদবীর তাকদীরের আওতা বহির্ভূত হতো অথবা তাকদীরের মধ্যে তদবীরের বিষয়টি লিপিবদ্ধ না থাকত। তাকদীর এবং তদবীরের মধ্যে সংঘাত নেই এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত কুরআন শরীফে বর্ণিত হযরত ইয়াকুব এর ঘটনার মধ্যে দেখা যায়। তিনি নিজ সন্তানদেরকে মিসর পাঠানোর প্রাক্কালে আপাতদৃষ্টিতে যে সমস্যা অনুভব করেছিলেন এর থেকে সন্তানদেরকে রক্ষা করার লক্ষ্যে তাদেরকে অসিযত করে বলেছিলেন। উচ্চারণ ইয়াবানি ইয়া লাতাতখুলু মিন বাবিও ওহিদিও অতখুলু মিন আবিও বিন মুতাফারিক্কাতিন। হে আমার পুত্ররা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। সূরা ইউসুফ ৬-৭। হযরত ইয়াকবু সন্তানদেরকে সম্ভাব্য ক্ষতি থেকে হেফাজতের জন্য এ তাদবির অবলম্বন করতে বলেছিলেন। সাথে সাথে তিনি তাদেরকে তাকদীর সম্বন্ধে অবহিত করে বলেছিলেন। উচ্চারণ অমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাইইন ইনিহুমু ইল্লা লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফাইয়াতাওয়াক্কালি মুতাওয়াক্কিলুন। আল্লাহর বিধানের বাইরে আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না। বিধান আল্লাহরই। আমি তার উপর নির্ভর করি এবং যারা নির্ভর করতে চায় তারা আল্লাহরই উপর নির্ভর করুক। সূরা ইউসুফ ৬-৭। এক্ষেত্রে হযরত ইয়াকুব তাকদীর ও তাদবীরের মধ্যে যে সমন্বয় সাধন করেছেন এটি আমাদের জন্য উত্তম নমুনা। তরজমানুস সুন্নাহ মাওলানা নূর মোহাম্মদ আজমি বলেন, মানুষ বলতে পারে না যে কোন বিষয়ে তার তাকদীরে কি রয়েছে। সুতরাং আল্লাহর দেয়া ইখতিয়ার তার হুকুম অনুযায়ী তদবির দিয়ে করে যাওয়াই হচ্ছে মানুষের কর্তব্য। তদবিরের চরম সীমায় পৌঁছে কথা বলা যায় না যে এ কাজটি হবে না বা এটি আমার তাকদীরে নেই। এজন্যই আল্লাহ ও তার রাসূল মানুষকে কাজ করার জন্য এত তাকিদ করেছেন। তাকদীরের উপর ভরসা করে বসে থাকতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ এর কর্মবুল জীবনই এর উত্তম আদর্শ। মেশকাত তাকদীরকে ওর হিসাবে পেশ করা বৈধ নয়। কেননা আল্লাহ তাআলা মানুষকে কর্ম সম্পাদনের শক্তি দিয়েছেন। আর এ কারণেই তাদের উপর শরীয়তের বিধিবিধান বাধ্যতামূলক করা হয়েছে। তাকদীর সম্পর্কে বিভিন্ন বিতর্ক। তাকদীর সম্পর্কে বিতর্কে লিপ্ত হওয়া উচিত নয়। তাকদীরের উপর ঈমান রাখা আবশ্যক। এ সম্পর্কে বিতর্কে লিপ্ত হওয়া ঠিক নয়। বরং এ বিতর্ক অনেক ক্ষেত্রে কুফরি ও নাস্তিকতা পর্যন্ত হেলে দেয়। হাদিসে এরূপ বিতর্কে লিপ্ত হওয়ার ব্যাপারে নবী করিম এর অসন্তুষ্টির কথা বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, একবার রাসূলুল্লাহ বের হয়ে আমাদের নিকট আসলেন। আমরা তখন তাকদীর সম্পর্কে বিতর্কে লিপ্ত ছিলাম। এ দেখে রাসূলুল্লাহ আমাদের উপর এত রাগ করলেন যে রাগে তার চেহারা মুবারক রক্তিম হয়ে গেল, যেন তার গণ্ডদেশে আনারের দানা নিংড়িয়ে দেয়া হয়েছে। তারপর তিনি বললেন, তোমাদের কি এ বিষয়ে হুকুম দেয়া হয়েছে নাকি আমি এ নিয়ে তোমাদের নিকট প্রেরিত হয়েছি? তোমাদের পূর্ববর্তী লোকেরা এ বিষয়ে বিতর্কে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে গেছে। আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, আবার কসম দিয়ে বলছি, তোমরা এ বিষয়ে কখনো বিতর্কে লিপ্ত হবে না। মেশকাত ১ খণ্ড পৃষ্ঠা ২-২। অন্য এক হাদিসে আছে, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি, যে ব্যক্তি তাকদীর সম্পর্কে আলোচনা করবে, পরকালে তাকে সে সম্পর্কে প্রশ্ন করা হবে। পক্ষান্তরে যে ব্যক্তি এ সম্পর্কে আলোচনা করবে না তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হবে না। মেশকাত ১ খণ্ড ২-৩। বর্ণিত আছে যে এক ব্যক্তি হযরত আলী কে বললেন, তাকদীর সম্পর্কে আমাকে কিছু বলুন। তিনি বললেন, এ পথ অন্ধকার, এ পথে চলবে না। পুনরায় প্রশ্ন করা হলে তিনি বললেন, গভীর সমুদ্র, এতে প্রবেশ করবে না। আবারও প্রশ্ন করা হলে তিনি বললেন, এ হল আল্লাহর অদৃশ্য রহস্য, তা তোমার থেকে অদৃশ্য রাখা হয়েছে। সুতরাং তুমি এ নিয়ে অতিরিক্ত অনুসন্ধান করবে না। দর্শে মেশকাত ১ খণ্ড পৃষ্ঠা ৮-৭। আখেরাত বা পরকালের প্রতি ঈমান। আখিরাত অর্থ মৃত্যুর পরবর্তী জীবন বা পরকাল। পরকাল বলতে মৃত্যুর পর থেকে অনন্তকালের জীবনকে বোঝায়। কবর, হাসর, হিসাব, পুলসিরাত এবং বেহেশত দোজখ সবকিছুই এর অন্তর্ভুক্ত। পবিত্র কুরআন ও হাদিসে পরকালের জীবনকে দুপর্যায়ে বিন্যাস করা হয়ে থাকে। ১ মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত। ২ কিয়ামত থেকে অনন্তকাল অবধি। সেখানে মৃত্যু ও ধ্বংস নেই। প্রথম পর্যায়ের নাম বরখ বা কবরের জীবন।
মৃত্যুর পর মানবদেহ কবরস্থ করা হোক কিংবা সাগরে ভাসিয়ে দেয়া হোক অথবা আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হোক বা অন্য কোনোভাবে ধ্বংস করে দেয়া হোক, সব অবস্থাই তার জন্য বরাক। আর দ্বিতীয় পর্যায় হল কিয়ামত, হাসরনসর তথা অনন্তকালের জীবন। কিয়ামত বলতে এমন এক সময়কে বোঝায় যখন আল্লাহর নির্দেশে জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে, তখন তিনি আবার সকলকে জীবন দান করবেন, সকলেই পুনরুত্থিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে। এরপর সকলের কাছ থেকে জাগতিক জীবনের সব হিসাব নেয়া হবে। হিসাব নিকাশের মানদণ্ডে আল্লাহর যে সব বান্দা উত্তীর্ণ হবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করান হবে। আর যারা অনুত্তীর্ণ হবে তাদেরকে দোয়েখে নিক্ষেপ করা হবে। এ পর্যায়ে হতেই মানুষ অনন্তকালের জন্য বেহেশতে বা দোয়েখে অবস্থান করতে থাকবে। পরকালের উপর ঈমান আনার প্রয়োজনীয়তা। পরকালে বিশ্বাস ইসলামের আকীদাসমূহের মধ্যে অন্যতম। পরকালের প্রতি বিশ্বাস ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না। পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে। অর্থ: আর যারা পরকালের উপর বিশ্বাস রাখে। সূরা বাকারা ৪। আরও ইরশাদ হয়েছে। অর্থ: পূর্ব ও পশ্চিমে মুখ ফিরানোতে কোনো নেকি নেই, কিন্তু নেকি আছে কেউ আল্লাহ, আখিরাত, ফিরিশতাদের, সমস্ত আসমানী কিতাব এবং নবীদের উপর ঈমান আনলে। সূরা বাকারা ১৭৭। যারা আখিরাতে বিশ্বাস করে না তারা ভ্রান্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন। অর্থ: কেউ ফিরিশতাদের এবং তার কিতাবসমূহে, তার রাসূলদের এবং পরকালকে প্রত্যাখ্যান করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সূরা নিসা ১৩৬। ইসলামের যাবতীয় বিধিবিধান ও আদর্শের উপর নিজেকে সুদৃঢ় রাখার জন্য পরকালের উপর বিশ্বাসী হওয়া আবশ্যক। কারণ মৃত্যুর পর আরেকটি জীবন শুরু হবে এবং সে জীবনে পুরস্কার কিংবা শাস্তি, সফলতা কিংবা ব্যর্থতা ইহকালের কর্মকাণ্ডের উপরই নির্ভরশীল। এ কথার উপর আস্থায় মানুষকে পার্থিব জীবনে সত্যপথের অনুসারী বানায় এবং আমলে সলিহের পথে উদ্বুদ্ধ করে। পরকালের বিশ্বাস মানব মনে সত্যের প্রতি আনুগত্য এবং অসত্য পরিহার করার মনোভাবের জন্ম দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এক ইলাহ, তিনিই তোমাদের ইলাহ। সুতরাং যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারী। সূরা নাহলে ২:২। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা মুলকের ১৫তম আয়াতে ইরশাদ করেন। উচ্চারণ: হুয়াল্লাই জাআলা লাকুমুল আরদা ওয়াজাল্লা ফামশুফি মানাকিবিহা ওয়া কুমির রিজুকবিহি ওয়া ইলাইহি নুশুর। অর্থ: তিনিই তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন, তাই তোমরা তার দিক দিগন্তে বিচরণ করছে এবং তারই রুইরোগার হতে আহার্য গ্রহণ করছে এবং তারই নিকট পুনরুত্থান। আল্লাহ তাআলা সূরা ফাতিরের ৯ম আয়াতে পুনরুত্থান সম্পর্কে ইরশাদ করেন। উচ্চারণ: ওয়াল্লাহুল্লাযী আরসালা রিয়াহ ফাতুছিরুসাহা বান ফাসুক্কনাহু ইলা বালাদিন মাইজিতিন ফাহিয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা। কায়ালিকান নুশুর। অর্থ: এবং আল্লাহই যিনি বায়ু প্রবাহিত করেন, অতঃপর তাকে মেঘমালারূপে উড্ডীন করেন, তারপর আমি তাকে মৃত জনপদের দিকে সঞ্চালিত করি, আর তা দিয়ে জমিনকে মৃত্যুর পর সঞ্জীবিত করি, এই রূপেই পুনরুত্থান হবে। অতএব মৃত্যুর পর কবর থেকে মানুষকে ইসরাফিল এর সিন্নার ফুৎকারের মাধ্যমে হাসর ময়দানে সমবেত করা হবে। এ পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অন্যতম অঙ্গ বা শাখা। ইসরাফিলের ফুৎকারের সঙ্গে সঙ্গে মানুষ পুনরুত্থিত হয়ে উলঙ্গ অবস্থায় দৌড়িয়ে হাসর ময়দানে সমবেত হবে। তখন সূর্য মানুষের মস্তকের সামান্য উপরে অবস্থান করবে। সূর্যের প্রচণ্ড তাপে ঘর্ম নির্গত হয়ে কারো পদদ্বয়ের গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো বা গলা পর্যন্ত ডুবে যাবে। আবার কোনো কোনো মুমিন আল্লাহর আরশের ছায়ায় অবস্থান করিবে। সেদিন মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, আমলনামা ওজন করা হবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা বেহেশতে গমন করত, অনন্তকাল সুখশান্তি ভোগ করতে থাকবে, এবং যাদের বদির পাল্লা ভারী হবে তারা দৈখে প্রক্ষিপ্ত হয়ে চিরকাল আযাব ভোগ করতে থাকবে। সুতরাং উপরোক্ত বিষয়সমূহের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, এটা ঈমানের অঙ্গ। তাকে অবিশ্বাস করা কুফরি, যে অবিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে।